চলো, তো আজকে আমাদের টপিক হলো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, যেটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এক দুটো করে কোশ্চেন প্রত্যেকবারই দেখা যায় মেন্সে, আবার ডাব্লিউবিজেই তো মোটামুটি 5-6 মার্কস মতো আসে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কনসেপ্টটা খুব বেসিক, খুব একটা হাইফাই কিছু নেই। আচ্ছা, ম্যাট্রিক্স কাকে বলবো? ম্যাট্রিক্স লেখার থার্ড ব্র্যাকেটের মধ্যে, বল। একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কিছু এলিমেন্টকে রো অ্যান্ড কলম ওয়াইজ সাজাই, ঠিক আছে, ওকে, সেটাকে আমরা কি বলবো? না, তাতে ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, ওকে। এবার প্রশ্ন হলো, রো কাকে বলে? রো হলো এইগুলো, রাইট? আমার ছোটবেলায় গোলা তো তাই বলে এসেছি। রো শুয়ে থাকে, কলাম দাঁড়িয়ে থাকে। কলাম মানে বাংলায় কি? স্তম্ভ। স্তম্ভ কি হয়? দাঁড়িয়ে থাকে। তো কলাম দাঁড়িয়ে থাকে, রো শুয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। রো কে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? রো কে রিপ্রেজেন্ট করি এম দিয়ে। আর কলামকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে। ওকে, ঠিক আছে। তো একটা ম্যাট্রিক্স এর অর্ডার কাকে বলে? অর্ডার কাকে বলে? ম্যাট্রিক্স এর অর্ডার হলো এম ক্রস এন। এম ক্রস এন মানে কি? এম খানা রো, এন খানা কলাম। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স একে বলে। এবার কিছু স্পেসিফিক টাইপ অফ ম্যাট্রিক্স হয়, নাম শুনলেই তোরা বুঝতে পারবি। একটাকে বলে হলো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? কেউ একজন বল। একদম, একটা রো থাকবে, আমরা যত খুশি কলাম নিতে পারি। তার মানে আমাদের এম ইজ ইকুয়ালস টু 1। ওকে, তারপর হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে কি হবে? এম ইজ ইকুয়ালস টু 1 নেবো। ঠিক আছে, তারপর আসে হলো নাল ম্যাট্রিক্স। খুব বেসিক জিনিসপত্র পড়াচ্ছি। এম এন কি হবে? এম আর এন কত হবে? নট নেসেসারি। এন, এম এন কিন্তু যা খুশি হতে পারে, বাট দুটো নট ইকুয়ালও হতে পারে। ঠিক আছে, বাট অন দ্য এলিমেন্ট শুড বি জিরো। ওকে, এই কোশ্চেনটা কিন্তু ছোটখাটো ইন্টারভিউতে পড়ে। হ্যাঁ, বল বল বল, শুনতে পেলাম না। সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ওগুলো প্রসেস শিখলেই হবে, অত নাম মনে রাখতে হবে না। ওকে, প্রসেস শিখিয়ে দেবো, সব কিভাবে অঙ্ক নামাতে হবে। দেখ, নাম মনে রাখার কেউ নাম্বার দেবে না, প্রসেস জানার নাম্বার দেবে। তো প্রসেস সব শিখিয়ে দেবো। সিঙ্গেলটন কাকে বলে? এম এন যদি 1 হয়। এরকম অনেক টাইপের ম্যাট্রিক্স আছে। স্কোয়ার ম্যাট্রিক্স আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা একটু জেনে রাখ। ডায়াগোনালটা কাজে লাগে। স্কোয়ার মানে তোরা বুঝতেই পারছিস যে এম ইজ ইকুয়ালস টু এন হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি হবে? যেখানে তোর এম আর এন যদি ইকুয়াল হয়, তাহলে সেই এলিমেন্ট গুলো কি হবে? নট ইকুয়ালস টু জিরো হবে, আর রেস্ট কি হবে? জিরো হবে। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স একেই বলে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখ। ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? বল। বেসিক্যালি ইউনিট ম্যাট্রিক্স হলো হ্যাঁ, ডায়াগোনাল গুলো যদি 1 থাকে। ঠিক আছে, তোরা একটু খাতায় এঁকে টেকে নিতে পারিস, বেসিক জিনিসপত্র পড়াচ্ছি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর লোয়ার ট্রায়াঙ্গুলার লাগবে। ঠিক আছে, লাগবে না ইন সেন্স ডাইরেক্ট ওইগুলো দিয়ে প্রশ্ন দেয় না। আচ্ছা, আরেক ভাবে ডিফারেন্ট করা যায় জিনিসটাকে, এইটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সেটা কি? সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, নট নন সিমেট্রিক। আচ্ছা দাদা, সিমেট্রিক মানে কি? বেসিক্যালি সিমেট্রিক মানে তোরা জানিস, এ একটা সিমেট্রিক নাম্বার কেন? এখান থেকে কাটলে এদিকটা ইজিকালস টু এদিকটা হয়ে যায়। ঠিক আছে, বি একটা সিমেট্রিক, এইভাবে কাটলে এইটা ইজিকালস টু এটা হয়ে যায়। ওকে,
তো সিমেট্রিক মানে বেসিক্যালি কি হবে, আমরা বুঝবো কি করে সিমেট্রিক ম্যাট্রিক্স কোনো একটা? কেউ বলতে পারবি সিমেট্রিক কি হয়? U is equals to A is equals to A transpose. Okay. আর skew symmetric ঠিক অপোজিট কেসটা হয়, A of A transpose is equals to 0. আরেকটা কি হয়, ধর কোনো সিমেট্রিসিটি নেই, যেটাকে আমরা নন সিমেট্রিক অ্যাসিমেট্রিক বলতে পারি। ওকে। এবার প্রশ্ন হলো তো, এ টু দি পাওয়ার টি বলে একটা কিছু লিখেছে সুন্দর মতো দেখতে, এটা কি জিনিস? বেসিক্যালি যদি আমি একটা, হ্যাঁ, ট্রান্সপোজটা কিভাবে করব সহজ উপায়ে বলছি, এই সহজ উপায়গুলো জেনে রাখ। যদি আমি এইভাবে বেসিক্যালি লিখি, ঠিক আছে, ট্রান্সপোজ কিভাবে করব, এর আমি ট্রান্সপোজ করতে চাই, বলে দিচ্ছি, এক সেকেন্ড ওয়েট কর। হুম, এক সেকেন্ড ওয়েট কর একটু। এক সেকেন্ড একটু wait কর। হুম, আচ্ছা, যদি ট্রান্সপোজ বার করি আমি কি করব, ভালো করে ফেল। এই প্রথম এই কলামটা ধরবো, সেটাকে কি লিখবো, রোতে লিখে দেবো, কোনো গোলানোর বিষয় নেই। তারপরের কলাম ধরে আবার রোতে লিখে দেবো। ওকে। ওকে, ক্লিয়ার? কি বুঝলাম না, একবার বল। হ্যাঁ, কোনটা? কি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, কিউ সিমেট্রিক যদি এইভাবে লেখা থাকে, তুই ভালো করে বল। একই হবে। ঠিক আছে, তো একটা মনে রাখলেই হবে, আর ও কি বললো আমি ঠিক বুঝলাম না। ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি যদি বলে কোন স্কোয়ার ম্যাট্রিক্স, ভালো করে মাথায় রাখবি, যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, তাহলে তোর ওটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এ ইজ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস এটি, ঠিক আছে, প্লাস হাফ অফ এ মাইনাস এটি। ওকে, রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখবি, যদি এ বি দুটোই সিমেট্রিক হয়, তাহলে আমরা কি পাবো, এ বি ইজ ইকুয়ালস টু বি এ, একটু মাথায় রাখা দরকার। ঠিক আছে, এগুলো জাস্ট মাথায় রাখলেই হবে। ওকে, বেশি কিছু ভাবনা চিন্তার দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখবি। ধর, ধর পারছিস না, ওকে, মাথায় নেই, তখন কি, একটু সলভ করে নিবি। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো? হুম। আচ্ছা, অনেক সময় একটা এমসিকিউ এরকম সুন্দর ভাবে দেয়, এই যে ম্যাট্রিক্সটা হবে, এটা কি হয়, এর রেসপেক্টে, এর রেসপেক্টে সিমেট্রিক হতে পারে বা স্কিউ সিমেট্রিক হতে পারে। ওকে, দুটোই হতে পারে। ওকে, এই ছোট্ট ছোট্ট প্রপার্টিস গুলো মাথায় রাখতে পারিস, নাও পারিস, পরীক্ষার হলে এলে যদি মাথায় না থাকে, একবার চেক করে নিবি। আচ্ছা, এরপর দুটো ধরনের ম্যাট্রিক্স আছে, আমি জাস্ট বলছি, যারা মনে করছিস আমরা একটু দুর্বল স্টুডেন্ট, দাদা মাথায় রাখতে পারবো না এত কিছু, তারা মাথায় রাখিস না, যারা মনে করছিস পারবো, হালকা করে মাথায় রেখে নে। এটা হলো হার্মিটিয়ান, স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্স। ওকে, আসে না, আসে না, বাট হার্মিটিয়ান স্কিউ হার্মিটিয়ান কি হয় কেউ বলতে পারবি? বেসিক্যালি যদি তুই ম্যাট্রিক্সের একটা এলিমেন্টকে এ আই জে বলিস, তাহলে এটা কি হবে, এ জে আই বার হয়ে যাবে। বার মানে কি, বার মানে হলো কমপ্লিমেন্ট। ওকে,
মানে সাপোজ আমাকে বল, যদি এরকম থাকে 1 + 2i, তাহলে এটা ধর সাপোজ a12 আছে, তাহলে a21 কি হবে? হুম, বল a21 কি হবে? হুম, 1 প্লাস, এই সরি, 1 - 2i শিখেছিলি, কমপ্লিমেন্ট বলছি, সরি সরি সরি, একটু আমার ওয়ার্ডটা লেখা ভুল হয়ে গেছে, কনজুগেট, আমি কমপ্লিমেন্ট লিখতে বলেছি, কনজুগেট। ওকে, এটাকে আমরা কি বলবো? হারমিটিয়ান বলবো। ওকে, হারমিটিয়ান, নাও মনে রাখতে পারিস, দরকার নেই। আর নন হারমিটিয়ান কি? তখন এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই হয়। ওকে, এটা নন হারমিটিয়ান, নাও মনে রাখতে পারিস, মনেও রাখতে পারিস, অ্যাজ পার ইউ, দরকার নেই, আমি বললাম জাস্ট বলে দিলাম, ঠিক আছে, জানার জন্য, দরকার হয় না তাও বলে দিলাম। ওকে, ট্রান্সপোজ শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, ঠিক আছে। এবার ট্রেস শেখানোর দরকার নেই, ট্রান্সপোজের দু একটা প্রপার্টি বলে রাখি। প্রপার্টি দেখবি এই চ্যাপ্টারে প্রচুর প্রপার্টি পাবি। আমি মনে করি প্রপার্টি মনে রেখে কোনো চ্যাপ্টারকে পড়া খুব বাজে, কারণ যেদিন প্রপার্টি ভুলে যাবি সেদিন চ্যাপ্টারের কনসেপ্ট ভুলে যাবি। তো বেসিক থেকে পড়াটা ইজ ভেরি গুড। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি? এর ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ মানে কি হয়? এ হয়, বেসিক, তোরা বুঝতেই পারছিস কেন হয়। ওকে, এ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ হয়। মানে এটাকে কি বলে, এই প্রপার্টিটাকে কি বলে? হুম, কি বলে এই প্রপার্টিটাকে? এই প্রপার্টিটাকে কমিউটেটিভ প্রপার্টি, রাইট? এ বি হোল ট্রান্সপোজ মানে, ভালো করে দেখবি, এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, বি ট্রান্সপোজ, নট এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, আচ্ছা, কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার নাম্বার গুণ হলে, কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার নাম্বার গুণ হলে, হুম, ম্যাট্রিক্স বলেছি, ভালো করে। হুম, হুম, এক সেকেন্ড একটু ওয়েট কর, এক সেকেন্ড। ওকে, সরি সরি, হ্যাঁ, তো এই কয়েকটা, আচ্ছা, ম্যাট্রিক্সে ভালো করে, যে বললি পাওয়ার এন হয়ে যায়, ম্যাট্রিক্সে কোনো স্কেলার গুণ করলে কি হয়? সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, ভালো করে শুনুন, 1 2, না, 2 4 8 16, ঠিক আছে, এর সাথে আমি 2 গুণ করছি, কি হবে শুনি রেজাল্ট, বল। তাহলে আমি যদি স্কেলার করি তাহলে কি হচ্ছে? তাহলে আমি কি,
k times, right, is equals to, ওকে, ভুল বলেছিলি, যেখানে ওইটা হওয়ার কথা সেটাও আজকেই আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে, ওকে, আমরা এবার আস্তে আস্তে এগোই, ঠিক আছে। সামেশন অফ ম্যাট্রিক্স নর্মাল যেরকম যোগ হয়, একের সামেশনটাও দেখিয়ে দেবো, মাল্টিপ্লিকেশনটা দেখাই আগে। আচ্ছা, মাল্টিপ্লিকেশনে ভালো করে মাথায় রাখবি, ভালো করে, এম ক্রস এন একটা ম্যাট্রিক্স আছে, ওকে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এর সাথে পি ক্রস কিউ একটা ম্যাট্রিক্সের গুণ করছে, ঠিক আছে, এই গুণটা কখন পসিবল, শুধু এটুকু বলে দে। আচ্ছা, এক এক করে বল, এক এক করে বল, প্রথম জন বল। আচ্ছা দাঁড়া, তুই বলিস না, একজন বলছে, আমি শুনতে পাচ্ছি, বল বল, তুই বল, যে বলছিলি হিন্দিতে বা কিছু একটা বলছিলি, বল। এম ইজ ইকালস টু পি না এন? এন, ওকে। আচ্ছা, বাকিরা কি সহমত, মানে বাকিরা কি এগ্রি করিস এইটাকে? তার মানে কি, বেসিক্যালি গুণ কিরকম হয় আমাদের, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, আমি এক্সাম্পল নিয়ে করছি, রাইট, এক্সাম্পল নিয়ে করলে কি খুব সুবিধা জিনিসটা। এর গুণ কিরকম হয় দাদা, না ভালো করে দেখ, খুব ইজি, তোরা জানিস, প্রথমে এই রোটাকে নিবি, ওকে, করে এই কলামটাকে গুণ করবি, কিরকম, এক তিনে তিন, টু সেভেন ফোরটিন, প্লাস করবি 17, হলো, এবার এটার সাথে এইটাকে গুণ করতে হবে, তাহলে 1 5 এ 5, 2 8 এ 16, মানে 21, 3 4 এর সাথে এটাকে করতে হবে, 3 3 9, 4 7 20, 37, তারপর এই পুরোটা দিয়ে এইটাকে করতে হবে, 3 5 15, 4 8 32, এত ইজি গুণটা, ওকে, জাস্ট গুণটা দেখে রাখ, এমন ওয়ান, হ্যাঁ করতে পারিস, এবার আমি কি বলি, আমি সবাইকে এইভাবে কেন করতে বলি, দেখ, ফলো অ্যাজ পার ইয়োর কনভেকশন, তুই যেটা পছন্দ করিস সেইভাবে করবি, কনভেক্স তুই করতে পারিস, ঠিক আছে, উল্টো করতে পারিস না, দেখ তাহলে তোকে চেক করতে হবে, 1 3 3 5 3 15, আমার 1 3 3, আচ্ছা 1 3 2 7, এই কনভেনশনটা ফলো করিস, কনভেনশনটা এটাই ফলো করিস, ওকে, ফলো দিস কনভেনশন, বাকি অন্য চেষ্টা করার দরকার নেই, বেটার না, একটা যেটা হচ্ছে সেটা করাটা বেটার, বাকি তুই যেটা বললি আমি একটু ভেবে দেখবো, কারণ আমি তো একটা কনভেনশন ফলো করে আছি, তো সেটার বাইরে আমি ভাবিনি কোনোদিন। আমি বলছি, এমন হয়েছে পরীক্ষায় ডাইরেক্ট তুলে তুলে গুণ করতে দিয়েছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স গুণের নাম্বার দিচ্ছে, তো তুই গুণটুকু শিখে যা, নাম্বার পাবি, ওকে। আচ্ছা, ম্যাট্রিক্স যোগ করে আশা করি পারিস, ম্যাট্রিক্স যোগে কিছুই না, বেসিক্যালি যদি ম্যাট্রিক্স যোগ, আচ্ছা wait, ম্যাট্রিক্সের যোগ কিরকম হবে, না ধর এর সাথে আমি পি ক্রস কিউ একটা ম্যাট্রিক্সের যোগ করছি, তাহলে কি শর্তে যোগটা পসিবল হবে, শুনি, বল, দেখেও বল, কি কি শর্ত লাগবে এই যোগটা করতে গেলে, নাকি এমনি শর্তে হতে পারে, নাকি কোনো শর্ত নেই, তাহলে
কি নো, নো রেস্ট্রিকশন? নো রেস্ট্রিকশন কেউ একজন বললো, রাইট? তাহলে যে নো রেস্ট্রিকশন বললো তার এই অঙ্কটা হোমওয়ার্ক। ঠিক আছে, চলো আনসার হলো যে নো রেস্ট্রিকশন। তাহলে আমাদের কি নিয়ম? অর্ডারটা সেম হতে হবে, মানে বেসিক্যালি এম ইজ ইকুয়ালস টু পি, এন ইজ ইকুয়ালস টু কিউ। নো রেস্ট্রিকশন কিন্তু খুব ভুল বক্তব্য, ঠান্ডা মাথায়, খুব গন্ডগোল হয়ে যায়। আমি কি বলছি, আবারও বলি, সহজ জিনিস সহজভাবে করতে হবে। হাজারটা জিনিস জেনে আমাদের লাভ নেই। যেটুকু জানবো সলিড জানবো, পরীক্ষায় করে আসবো, নাম্বার পাবো, শেষ, ভালো কলেজ পাবো, ওকে? তাহলে কি আমাদের অর্ডার সেম হতে হয়, রাইট? আর বাকি যোগ কিরকম, এটা যদি আমি একটু ভালো করে সাজাই, 0 1 3 5 6 9, যোগ করলে কি দাঁড়াবে? 0 1 এ 1, 1 2 তে 3, 5 3 তে 8, 5 3 তে 8, 6 4 এ 10, 9 6 এ 15, ওকে? ঠিক আছে, ক্লিয়ার? যে বলেছিলি, ক্লিয়ার? ওকে, তুই গুণ করতে পারলি, তুই যোগ করতে পারলি, এতেই তুই অনেক এগিয়ে গেছিস। সত্যি বলতে আজকাল যা কোশ্চেন আসছে এগুলো করতে পারলে ইউ হ্যাভ ডান মোর দ্যান এনাফ। এরপর আমরা আরেকটু জিনিসপত্রে আসবো, বেশি কিছু নেই, ঠান্ডা মাথায়। আচ্ছা, হ্যাঁ, বল। কোন জায়গাটা? আচ্ছা, সাম কিভাবে করবো, তাই তো? সাপোজ সাম করতে হলে প্রথম কি নিয়ম আমাদের, প্রথম নিয়মটা বল, কি এক হতে হয় আমাদের, বল, ঠান্ডা মাথায় বল, বল। অর্ডার এক হতে হবে। দাঁড়া, যে পারছে না, wait, 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 যে পারছে না সে বলুক, ওকে? কি এক হতে হয়? অর্ডার, ওকে? সাপোজ আমি 2 x 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম, তুই টার্মস বল কি কি হবে, তাড়াতাড়ি। 2 8 4 6, ওকে? প্লাস আরেকটা বল, তাড়াতাড়ি। আচ্ছা, 2 × 3 এর করবো, তাই তো? ঠিক আছে, আমি এখানে 2 1 8 4 3 6 বসালাম, ওকে? এখানে কি বসাবো? 1 2 3 4, তারপর 2 × 3 বললি তো, তোর অসুবিধা হচ্ছে, তাই আমি 2 × 3 নিয়ে এলাম, ঠিক আছে? তোর তো অসুবিধা 2 × 3 তে ছিল, তাই 2 × 3 করছি। এই যে দুটো রো তিনটে কলাম, দুটো রো তিনটে কলাম, 2 × 3। আচ্ছা, 4 5 6, সাপোজ এই দুটো যোগ করছি, কিভাবে করব? সেম নিয়ম, এর 1 নম্বর আর এর 1 নম্বরকে তুলবো, তাহলে কত হচ্ছে যোগ করলে, বল? কত? আচ্ছা, এর এইটা, এর এটাকে নেব, কত হচ্ছে যোগ করলে? তারপর এর এটা, এর এটা কত? কত? 11। এর এটা, এটা 8, তারপর একটা 8, তারপর একটা 12। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, আলাদা ব্যাপার। র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স কি? হ্যাঁ, না, ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি জাস্ট বলে দিন, তারপর আমি বাকিটুকু আর কিছু না, জাস্ট জানতে হয়, ম্যাট্রিক্সের র্যাঙ্কটা জানলে বেটার। ঠিক আছে, আবারও বলছি, এটা কিন্তু, আচ্ছা আমি যেগুলো আসবে না সেগুলোকে এক্সক্লুড লিখে দিচ্ছি, না হলে গুলিয়ে যেতে পারে। এটা এক্সক্লুড,
এক্সক্লুড, ঠিক আছে। ওকে, হুম, আচ্ছা, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে যেখানে নন জিরো রো থাকতে হবে, মানে কি, সাপোজ আর একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, ওকে, আর ইজ দ্য র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স এ when এ পোজেস, মানে এর কাছে অ্যাট লিস্ট আর নন জিরো ম্যাট্রিক্স আছে, এই সরি নন জিরো তোর রো আছে, ঠিক আছে, রো আছে। মাথায় রাখতে পারিস নাও পারিস, আসবে না। আচ্ছা, বাবা, হুম, হুম। না, অর্ডার আর র্যাঙ্ক কখন সমান হবে, যদি নন জিরো রো না থাকে, যদি থাকে আর সমান হবে না, যদি থাকে। ওকে, এটা মনে রাখতে, ওকে, কি 1 সেকেন্ডে? আচ্ছা, আহ ঠিক আছে, চলো এগোনো যাক। কিছু ম্যাট্রিক্সের তো মোটামুটি এ করলাম, তারপর অঙ্ক আরো আসছি, অঙ্ক পরে আসবো। একটা স্পেশাল টাইপের অঙ্ক দেয়, এ একটা ম্যাট্রিক্স বলে দেয়। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 0 1 2 1 3 -1 -1 0, ওকে। এবার বলে x² - 5x + 6i3 ইজ ইকুয়ালস টু fx। যদি হয় তাহলে এফ এ বার করো, বা এরকম ধর বলে দিল, এফ এ কিছু একটা বলে দিল, এরকম টাইপের ব্যাপার স্যাপার দেয়। তো এটা করতে গেলে কি লাগবে দাদা? সরি, এটা করতে গেলে বেসিক্যালি আমাদের যেটা লাগবে, কিচ্ছু না, এটা করতে গেলে বেসিক্যালি লাগবে এক্স, মানে এখানে এ পুট করে দেবো, তাহলে কি আসছে, ওকে। বেসিক্যালি কি লাগবে, এ গুণ এ করার ক্ষমতা। সেটা কি পারবো করতে দাদা, সবাই বল, সেটা কি পারি আমরা করতে? হ্যাঁ দাদা পারি, তাহলে তো এমনি পারবো। আমাকে আর কিচ্ছু মাথায় রাখতে হবে না, এ গুণ এ করতে পারবি, 5 গুণ এ করতে পারবি, 6 গুণ আই করতে পারবি। আই থ্রি, বলে দিচ্ছি, আই থ্রি, আই থ্রি মানে হলো 3 × 3 একটা, থ্রি একটা 3 × 3 একটা সিঙ্গুলার, এই সিঙ্গুলার না, এটাকে কি বলে, আইডেন্টিটি। ওকে, নাম মনে রাখতে হবে না, আই 3 মানে জাস্ট এটুকু মনে রাখবি, ডায়াগোনাল গুলো কি হবে, 1 হবে 3 × 3 তে, রাইট? যদি আই 2 হতো, কত ক্রস কত হতো, আই 2 হলো, রাইট, 1001, মানে আইএন, এ এন ক্রস এন ম্যাট্রিক্স হবে, ওকে, এটুকু মাথায় রাখতে হবে। এই টাইপের অঙ্ক সত্যি বলতে WBJEE 2024 এসছে, ওকে। খুব কমন অঙ্ক, এমন না যে খুব আনকমন জিনিস, ফলে এই অঙ্কে আর কিচ্ছু লাগানোর দরকার নেই। Okay, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। দেখ, তুই যদি গুণ করতে পারিস, তোর কাছে ইজি কোনটা, এটা না ওটা, এটা, তুই দেখ, তুই গুণ করতে পারছিস, তুই মানে ধর তোর কাছে, তোর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, দরকার নেই, আসবে না। আমি তোকে বলছি, তোর বাড়ির কাছে ধর একটা বিরিয়ানির দোকান আছে, তুই সেখান থেকে খাবি না, বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে খাবি, কাছের দোকানটা থেকে, ঠিক আছে, ঠিক আছে। কেলে হ্যামিল্টন সত্যি বলতে আমি জানি না জয়েন্টে আসে কিনা, এতে আসতে পারে অ্যাডভান্সে, কিন্তু WBJEE তে কোনো মতেই আসবে না। আমরা কেলে হ্যামিল্টন পড়েছিলাম আমাদের কলেজের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে,
ওকে, তবু আমি লাস্টে, যেহেতু তোরা রিকোয়েস্ট করেছিস, কেলে হ্যামিল্টন আমি ছোট্ট করে বলে দেবো, যেটুকুতে তোরা অ্যাটলিস্ট বুঝতে পারবি জিনিসটা। ওকে, মানে দেখ, তোদের এখন আমি ওই যে বললাম, চাঁদ ধরতে গিয়ে যদি তুই নিজের ঘরটাকে না সামলাতে পারিস, প্রবলেম হয়ে যাবে। তো আগে আমাদের টার্গেট কি, নিজের ঘরটা সামলানো। ওকে, adjoint of a matrix, very important topic, very 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 important topic, ভিভিআইপি, ভিভিআইপি, ঠিক আছে। adjoint কি করে বার করে, অনেকে খুব গোলায়, সহজ প্রসেস বলবো, ঠান্ডা মাথায় করবি, কোনোদিন গোলাবে না। বোর্ডসে না, এমনি কম্পিটিটিভে প্রচুর লাগে। এর অনেকটা বলে দেবো, সব বলবো। আচ্ছা, একটা 3x3 ম্যাট্রিক্সই বল, কেউ একজন। ওকে, গুড। দাদা অত খাটবো কেন, এরকম একটা সুন্দর দেখতে দিয়ে দিই। প্রথম কাজ, প্রথম কাজ কি করা, মড এ বার করা। মড এ মানে কি, ডিটারমিনেন্ট। আচ্ছা, যারা অনেকে বলবে, দাদা তুমি তো ডিটারমিনেন্ট পড়াওনি, ডিটারমিনেন্ট জিনিসটা কি, যদি না শিখে থাকিস, আজকেই ডিটারমিনেন্ট আসবে, একটু পরেই আসবে, তো শিখে যাবি, রাইট। আপাতত জেনে রাখ, ডিটারমিনেন্ট বার করতে হয়, কি জিনিস শিখ। কেন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এর সাথেই চ্যাপ্টার আছে, সেটা না। এবার একটা জিনিস আছে, কোফ্যাক্টর। বাপরে বাপ দাদা, খুব বড় টার্ম বলে ফেললে, অত ভাবনার কিছু নেই, সুন্দর করে ভালো করে দেখবি, সবাই ভালো করে দেখবি, হ্যাঁ। তুই অ্যাডজয়েন্ট অফ এ বার করছিস এখন, ছোট হাতের এ ডি যে লেখে, আমি বড় হাতের লিখলাম, কোনো অসুবিধা নেই। এরকম সুন্দর করে একটা ম্যাট্রিক্স করবি, ভালো করে দেখ, ঠিক আছে, এই জায়গাটা যেন মিস না হয়, ঠিক আছে, ভালো করে। এবার যেটা করবি, প্রথমে এখানে একটা মাইনাস বসাবি, এখানে একটা মাইনাস বসাবি, এখানে একটা মাইনাস বসাবি, আর এখানে একটা মাইনাস বসাবি, যদি 3x3 হয়। কেন মাইনাস বসলো আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এটুকু মাথায় রাখ, তাহলে কি হবে, বেশি কিছু ভাবতে হবে না। আচ্ছা, এই এলিমেন্টটাকে আমরা কি বলি সাধারণত, A11 বলি, ঠিক আছে, হ্যাঁ কি না বল, A11 বলি। 1+1 কত হয়, যখনই ইভেন পাবি সেগুলোই কিন্তু প্লাস বসাবি, সবগুলোতে মাইনাস বসাবি। আচ্ছা, এইটা কি হবে, A12, A12, 1+2 কত হয়, 3, অড হলে কি হবে, মাইনাস, মাইনাস দিয়ে তুই তৈরি করে নিলি আগে। এবার তোর মেন কাজ, তুই এখন এটা বার করছিস, ওকে, ওয়ানের জন্য বার করবি। আমি একটা সুন্দর করে আরেকটা তৈরি করি, যাতে দেখতে সুবিধা হয়, রাইট। কারুর বুঝতে অসুবিধা হলে ক্লাসের মাঝেই বলতে হবে, ঠিক আছে, অসুবিধা নিয়ে ঘরে যাবি না, পয়সা দিয়ে পড়ছিস, অসুবিধা নিয়ে কেউ ঘরে যাবি না। প্রথমে কি করব, ওয়ানটার জন্য করব, তো ওয়ানের যে কলামটা আছে আর ওয়ানের যে রো আছে, সেটাকে আমি উড়িয়ে দেব, কিভাবে, এইভাবে কেটে দেব, ঠিক আছে, Wait, কেটে দিলাম, ওকে, ঠিক আছে। এবার আমি এইটুকু যে পার্টটা আছে, এর ডিটারমিনেন্ট করব। দাদা ডিটারমিনেন্ট করিনি, করে নিবি, 5×9 = 45 মাইনাস 8 প্লাস অফ মাইনাস, ওকে। এবার কি করলাম, এবার আমি 2 এর জন্য করব। 2 এর জন্য কি করব, প্রথমে এটুকুকে আগে মুছে দিই, দাগগুলোকে, 2 এর জন্য করব, এইটাকে কাটবো আর এটাকে কাটবো। এবার যেটুকু পড়ে থাকবে, 4×9 = 36 আর 7×6 = 32, মানে না, না, -6। ভালো করে দেখে দেখে ক্যালকুলেট কর খাতায়, আর মাইনাস হোক -6, ওকে, +6 শর্ট করে একসাথে লিখতে যাবি না, গুলিয়ে যাবে কিন্তু, যেভাবে বলবো সেটুকুই ফলো কর।
একসাথে সবকিছু করতে গেলে কিন্তু উল্টে যাবে কিন্তু, যেটুকু ধরে ধরে। ওকে, এবার এই মোট তোরা পুরো নটা ফিল করলি, হলো। এবার যদি দেখিস ভালো করে করে নিয়ে অ্যাডজয়েন্ট এ ইনটু এ করিস যদি, তাহলে সেটা কি আসে? মড এ আই, আই কি, আই কি, আই কি, আইডেন্টিটি। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, আমাকে, হ্যাঁ, আমাকে একটা জিনিস বল তোরা, সেটা হলো অ্যাডজয়েন্ট অফ এ ইনটু এর যা আনসার হবে, এ ইনটু অ্যাডজয়েন্ট এর কি সেম আনসার হবে না ডিফারেন্ট? না, না, এ ইনটু অ্যাডজয়েন্ট এর কিন্তু সেম আনসার হবে। মাথায় রাখবি, মাথায় রাখবি এইটা, এই প্রপার্টিটা একটু ঠান্ডা মাথায় মাথায় রাখবি। যদি মনে হয় দাদা না এরকম হবে না, তাহলে একবার নিজেরা করে দেখে নিতে পারি। ওকে, ঠিক আছে। বেসিক্যালি এখান থেকে প্রচুর কোশ্চেন হবে। Wait, এই ইনভার্স আসছে, অ্যাডজয়েন্ট থেকে কিন্তু অ্যাডজয়েন্ট যদি তুই করতে পারিস তুই ম্যাট্রিক্স এর রাজা হয়ে গেছিস। ঠিক আছে, এবার কি আসে ইনভার্স। খুব ইজি কনসেপ্ট এই চ্যাপ্টার গুলো, হার্ড তো ওগুলো, ক্যালকুলাস আছে হার্ড এর জন্য, এগুলো তো পাচ্ছি। ইনভার্স কি হবে? মাইনাস কোফ্যাক্টর কি, টার্ম গুলো জানতে চাস কি কাকে বলে মাইনাস আর কোফ্যাক্টর? হুম, মাইনার কোফ্যাক্টর কি জানতে চাস কাকে বলে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে? জানতে চাস, আচ্ছা। বাকিরা কানটা বন্ধ করে নিতে পারিস, কারণ এগুলো তোদের জানার দরকার নেই, যে জানতে চায় সে জানবে। যখনই তোদের কোনো টিচার পড়াতে আসবে যে মাইনর কোফ্যাক্টর আজকে পড়াবো, তাকে বলবি স্যার দরকার নেই, আমাকে কি করে অ্যাডজয়েন্ট বার করে শিখিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা, একজন জানতে চেয়েছে তাই মাইনর কোফ্যাক্টরটা পড়ি, মানে বলে দিচ্ছি জাস্ট, এগুলো আবার ভাবিস না বিশাল কিছু জিনিসপত্র, প্রসেস উইল বি সেম। মাইনর কোফ্যাক্টর কি বলে, কোফ্যাক্টর কাকে বলে জানিস? মাইনর হলো যদি তুই এইটাকে কেটে ফেলিস আর এইটাকে কেটে ফেলিস, তাহলে যেটুকু পড়ে থাকে সেটাকে বলে মাইনার। আর কোফ্যাক্টর কাকে বলে, যদি ওর সাথে -1 টু দি পাওয়ার m+n গুণ করিস তাকে বলে কোফ্যাক্টর। বোঝা গেল? দরকার আছে কি এত কঠিন মনে রাখার? তাহলে ছেড়ে দে, নর্মাল, আমি মাইনর কোফ্যাক্টর বলিই নি ওই কারণে। আরে আমার ছোটবেলায়, মানে ছোটবেলা না, 11-12 আমার মাথা খারাপ হয়ে গেছিল, দাদা মাইনর কি কোফ্যাক্টর কি, তারপর একটু দেখে বুঝলাম ও বাবা, অঙ্কের লোকেরা ইচ্ছা করে এত কঠিন নাম দেয় যাতে ছেলেপুলেরা ভাবে বাপরে বাপ কি না কি পড়ছি। ঠিক আছে, যেদিন থেকে অঙ্কের জিনিসপত্র লোকের কাছে ইজি করে দেওয়া হবে না, কেউ টিচারের কাছে ছুটবে না, সব বাড়িতে করে নেবে। যেদিন থেকে ইজি করে দেবে, আসলে লোকজন ইজি করতে পারে না, আর সব কারি কারি টাকা নিয়ে কঠিন ভাবে পড়াই জিনিসপত্র, আমি খুব ইজি করে পড়াই। হ্যাঁ, ইজি করে তুই হয়তো অ্যাডভান্সে পারবি না অত ভালো র্যাঙ্ক, 10-12 হাজার পাবি হয়তো খুব বেশি হলে, বাট ইজি করলে তুই একটা দারুণ জায়গায় যেতে পারবি। অ্যাটলিস্ট কোনোদিন এরকম হবে না যে তুই একেবারে কিছু না পেয়ে বসে আছিস। ইউনিভার্সের সিম্পল উসুল, অ্যাডজয়েন্ট কে মড এ দিয়ে ভাগ করে। মড এ কি, ডিটারমিনেন্ট। দাদা এখনো তুমি ডিটারমিনেন্ট পড়াওনি। আসছে, বাবারে, আজকে গলার খুব খারাপ অবস্থা কেন? আচ্ছা, ডিটারমিনেন্ট আসবো, চাপ নেই। ছোট্ট একটা প্রপার্টি বলছি, মাথায় রাখবি, আমার কাজে এসেছিল তাই বলে রাখলাম, এটুকু মাথায় রাখি। আচ্ছা, হলো। হ্যাঁ গো, বল। হ্যাঁ, কি বলছো? বলো। অ্যাজ পার
জায়গাটা বলো। আচ্ছা, ইজ ইন প্রোপ্রাইটিতে ইজ হবে, ইজটা হবে ইন প্রোপ্রাইটি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আচ্ছা, চলো 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 আমি পড়ায় ফিরি। সরি আজকে একটু ডিস্টার্ব ক্লাসের মধ্যে। দেখ পড়া দেখ, পড়ায় ফিরতে দে, একেই ডিস্টার্ব। ভুল ভাল কথাবার্তা, পড়াশোনা কর ভালো করে। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা কর। যাদবপুরে পড়াশোনা করলে ওখানে যাবি, আমি তাও যাই না দেখ। যাদবপুরে কেউ চান্স পেলে আমাদের টিমে ঢুকে যাবে পড়াতে, কাজে দেবে। আচ্ছা, এবার হলো কয়েকটা প্রপার্টি আছে, ঠিক আছে, সেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়, রাইট? কি এই প্রপার্টি গুলো দাদা, ভালো করে মাথায় রাখবি। এগুলো দিয়ে কিন্তু মেন্সে প্রচুর কোশ্চেন আছে, প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট। ওকে, মেন্সে প্রচুর কোশ্চেন আছে। হ্যাঁ, কিচ্ছু ভয় পাওয়ার বিষয় নেই, ছোট্ট ছোট্ট জিনিস। প্রথমেরটা তো বললাম, এ ইন্টু অ্যাডজয়েন্টে কি হয়, কি হয়, মড এ বা ডিটারমিনেন্ট এ ইন্টু আই। ঠিক আছে, মড এ বলবি না, তাহলে কিন্তু ভুল হবে, কারণ একটা ম্যাট্রিক্স না গুণ থাকলে কি করে হবে, রাইট? মাও একটু শুনবে? হুম। আচ্ছা, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ এর, ছোট্ট ঠাকুমা ফোন করেছিল, না বলিনি আমি। মড অফ অ্যাডজয়েন্ট এ কি হয়, মড অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে দাদা, এনটা কি? এন হলো অর্ডার। দাদা অর্ডার তো আমরা এম ক্রস এন লিখতাম, তাহলে এন আমরা কোনটাকে নেব? হুম, বল, এম আমরা কোনটাকে নেব? হুম, বল বল বল। ভালো করে পড়। না, ভুল ভুল ভুল। অ্যাডজয়েন্ট শুধুমাত্র, ভালো করে মনে রাখবি, অ্যাডজয়েন্ট অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার দেয় না, এটা ছাড়া হবে না গাধা। তাহলে এন যদি অর্ডার হয় তো এন ক্রস এন অর্ডার, তো এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে, এটা ক্লিয়ার কি না বল আগে, যেটুকু বলবো সেটুকু। হ্যাঁ, পাওয়ার টু। অ্যাডজয়েন্ট অফ ফোর ক্রস ফোর দিলে পাওয়ার থ্রি। ফর্মুলা তো বলে দিয়েছি, মাইনাস ওয়ান তো করতে পারিস নাকি এই ভেরে বয়সে? দেখ, আস্তে আস্তে ফর্মুলা গুলো দেখ, এগুলো কিন্তু খুব কাজে আসে ভাই, আমি বলছি। আমি নিজে ভুক্তভোগী এই ফর্মুলা গুলো না জানার। এইটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখিস। adjoint of a is equals to mod a n minus 2 power a into a. Now, wait. মেন্সে কিরকম কোশ্চেন আসে, মেন্সে এরকম দিয়ে দেয়, adjoint of দেখে স্টুডেন্ট, বাবা রে বাবা কি দিয়ে দিয়েছে, কিচ্ছু না, ইজি কোশ্চেন। শোন, শোন, যেটুকু শেখাবো ভালো করে শিখবি, কোনো চাপ হবে না, ঠিক আছে? ভালো করে ফর্মুলা গুলো দেখ, ডাব্লিউবিজেই তে যেখান থেকে কিছু কোশ্চেন দিক, আমার মাথা থেকে দিলেও কোনো যায় আসে না, সব পারবি যেটুকু শেখাবো। অ্যাডজয়েন্ট অফ এর যদি আমি মড বার করি দাদা, তাহলে কি দাঁড়াবে, কি দাঁড়াবে সেটা? সেটা দাঁড়াবে হলো মড এ এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে। আহ, এগুলো মাথায় রাখবি, মাথায় রাখবি, মাথায় রাখবি, মাথায় রাখবি। আর আর কিছু মাথায় রাখা আপাতত,
এইটা তো, এইটা তো চেক করতে পারিস। আমি বলবো মাথায় রেখে দে। কেন হলো যদি আমাকে জিজ্ঞেস করিস, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মড এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো, এর অ্যাডজয়েন্ট যদি তুই বার করিস তাহলে কি হবে, এখানে এর যদি অ্যাডজয়েন্ট বার করিস তাহলে কি হচ্ছে, এর মড, তার মানে মড এ টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, একই না, একই না, বল। আরে এখানে যদি এন মাইনাস ওয়ান হয়, এখানে এন মাইনাস ওয়ান এর সাথে আরেকটা মাইনাস ওয়ান দিবে, তাই এন মাইনাস টু। তার চেয়ে বেটার হলো নিজে মনে রাখ, ঠিক আছে, ফর্মুলাটা ভেরিফাই করতে পারিস, বাট ভাবতে যাস না বেশি, জাস্ট ফর্মুলাটা মনে রাখ। আমি এইটুকে একটু হাইলাইট করে দিই, নাহলে কি হবে, তোরা এটা ছেড়ে বাকিগুলো মনে রাখবি, তারপর পরীক্ষায় গিয়ে বলবি দাদা এগুলো চলে এসছে, হাইলাইট করে দিই, ভেরি ইম্পর্টেন্ট। মাঝখানে, মাঝখানে ডিটারমিনেন্ট দিলে শিখিয়ে দিয়েছি তো কি করে করে, অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্টের ফর্মুলাও তো দিয়েছি, এন মাইনাস ওয়ান, এই এ, ধরে ধরে জিনিসপত্রকে দেখ আগে, তারপর ভাব, আর যেটুকু বলছি সেটুকু কর, কাজে লাগবে, ঠিক আছে, কোনোদিন বিফলে যাবি না। আমার কাছে এসেছিস, যেটুকু বলবো সেটুকু করতে হবে, আমি এটুকু বারবার বলি, খুব বেশি কিছু বলবো না, তাহলে বেশি কিছু করতে হবে। আরেকটা ফর্মুলা একটু ঢুকিয়ে নে, কথা বলতে বলতে ভুলে গেছি। অ্যাডজয়েন্ট অফ ল্যামডা এ is equals to lambda to the power n minus 1 into a, sorry, adjoint of a, ল্যামডা হলো 2 3 4 এরকম স্কেলার, ঠিক আছে, মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো, ঠিক আছে। এবার হলো দাদা ডিটারমিনেন্ট জিনিসটা কি, আচ্ছা তার আগে আরেকটা বলে দিই, ইকুয়েশনকে সলভ করে কি করে যাবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, দাদা লিনিয়ার ইকুয়েশনই জানি না, আবার তুমি সলভ করার কথা বলছো, লিনিয়ার ইকুয়েশনই জানি না সলভ, ভালো করে দেখো, কোনো চাপ নেওয়ার বিষয় নেই, ইজি। সাপোজ যদি একটা তিনটে ইকুয়েশন দিল এরকম টাইপের, আচ্ছা টু ক্রস টু তে করি, রাইট, প্রথমে একটু ছোটতে করি, এ টু ওয়াই ইজ ইকুয়ালস টু সি, আর বি টু এক্স বি ওয়ান এক্স প্লাস বি টু ওয়াই ইজ ইকুয়ালস টু ডি, এটাকে দুটোকে বলেছে দাদা সলভ করতে, আমি কি করব, দুটো, তিনটে ম্যাট্রিক্স ফর্ম করব। প্রথম ম্যাট্রিক্স কি হবে, এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট নিয়ে, ওকে, কি হবে, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। সেকেন্ড ম্যাট্রিক্সটা কি হবে, যেগুলো আননোন সেগুলোকে নিয়ে, এক্স ওয়াই। থার্ডটা কি হবে, জাস্ট আর ডি, এক্স ইজ ইকুয়ালস টু বি। দাদা এক্স পাবো কি করে, বেসিক্যালি এক্স যদি পেতে চাস তাহলে কি হবে, বি এ ইনভার্স, হ্যাঁ দাদা হয়ে যাবে, অসুবিধা নেই, হুম, কিরে হবে তো, হ্যাঁ, আচ্ছা এক্স ইন্টু বি কি করে লিখলে দাদা, আচ্ছা ভালোভাবে দেখ, তুই এ এক্স বার কর, এ এক্স কত হবে, বল, বল বল বল, কি রে, হুম, আর আরেকটা, আচ্ছা এখানে আমি একটু লিখেছি ভুল, সরি, এটা বি ওয়ান হবে, আর এটা এ টু হবে, আর এটা বি টু হবে, ঠিক আছে, না সরি এই ঠিকই লিখেছিলাম, হুম, হুম, তুই আমাকে গুলিয়ে দিবি, গুণ করতে ভুল করে দিলি রে, তুই গুলিয়ে দিলি, কি রে গুণ করতে ভুল করে দিলি, হ্যালো, কনভেনশন কি ছিল আমাদের,
হুম, তাহলে কি হচ্ছে বল? বি ওয়ান এক্স প্লাস বি টু ওয়াই, দেখ দুটোকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ ওয়ান এক্স প্লাস এ টু ওয়াই ইজিকালস টু সি, বি ওয়ান এক্স প্লাস বি টু ওয়াই ইজিকালস টু ডি। সেটাই তো আমার দেওয়া আছে, তাই এ এক্স ইজিকালস টু বি, তাহলে বি এ ইনভার্স। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ভালো। হ্যাঁ, আচ্ছা, তুই একটা ছোট জিনিস মনে রাখছি, আসতে পারে যদি মড এ নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে, ইউনিক সলিউশন থাকবে, ঠিক আছে। অনেক সময় কি আসে, তোকে সলিউশন জানতে চাইবে না, তোকে এই টাইপের বলবে ইউনিক। আচ্ছা, মড এ যদি জিরো হয়, ঠিক আছে, মড এ যদি জিরো হয় তাহলে কি অপশন হতে পারে, কি অপশন হতে পারে? ইনফাইনাইট সলিউশন। আরেকটা কি হতে পারে? নো সলিউশন। নো সলিউশন। আচ্ছা দাদা, ইনফাইনাইট সলিউশন কখন হবে? ভালো করে শোন, ইনফাইনাইট সলিউশন কখন হবে? দেখ, যখন অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু জিরো হবে। আর নো সলিউশন কখন হবে, যখন অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়ালস টু জিরো হবে। ওকে, ইজি জিনিস, একটু মাথায় রাখবি, কাজ শেষ। ঠিক আছে, এটুকুই কাজে রাখতে হবে বেসিক্যালি ম্যাট্রিক্সে। এবার আমরা যাব হলো লাস্ট পার্ট, সেটা হলো ডিটারমিনেন্ট, তারপর আমরা অঙ্ক করব, চাপ নিস না। কেউ আর বলিস তো দাদা অঙ্ক করায় না, অঙ্ক করব। আগে ডিটারমিনেন্টটা একটু বলে নিই। বেসিক্যালি ডিটারমিনেন্টে খুব একটা জিনিসপত্র মাথায় রাখার দরকার নেই, ডিটারমিনেন্ট ভাঙতে জানতে হবে, তোরা অনেকেই জানিস। আচ্ছা, এরকম যদি, বল, পরে কথা বলছি। পড়, এখন পড়াশোনা কর। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট কি করে বার করব আমরা? প্রথমে আমরা নেব, একটা অন্য কালি ইউজ করি, ওয়ান ইনটু কত হবে, এইটাকে গুণ করব, 45 মাইনাস 40 প্লাস টুটাকে নেব। এবার কোনটাকে গুণ করব, এই দেখ 12 লাইনটাকে বাদ দিয়ে বাকি যে দুটো আছে, ঠিক আছে। এখানে একটা টুইস্ট হলো, যখন আমি 12টা করব তখন আগে এই রকম করব, তারপর এইটা করব। প্লাস থ্রি, থ্রি এর জন্য কোনটুকু করবো, এইটুকু করবো, 4 × 8 -7 × 5, তার মানে -3। তাহলে -3 প্লাস 12 -9, তাহলে জিরো বেসিক্যালি, যদি খুব ভুল না হয়। ঠিক আছে, ডিটারমিনেন্ট বার করা এটুকুই আছে, ইজি। এবার প্রশ্ন হলো কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস। সাপোজ একটা ডিটারমিনেন্ট আছে, ওকে। এবার প্রশ্ন হলো দাদা, আমি যদি এর সাথে ল্যামডা গুণ করি একটা, তাহলে কি হবে? কেউ বলতে পারবি? ল্যামডাটা আইদার একটা কলামের সাথে গুণ হবে, অর একটা রো এর সাথে গুণ হবে। কেমন? আইদার এটা হয়ে যাবে λ(a1), λ(a2), λ(a3), এটা একটা হতে পারে। আরেকটা কি হবে, λ(a1), λ(b2), b1, λ(c1). ওকে, এমন হবে না ম্যাট্রিক্স এর মতো যে পুরোটার সাথে গুণ হবে। ওকে, এবার আরেকটা মজার বিষয় হলো, আমরা এইরকম কলাম আর রো এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে, কিন্তু শর্তটা কি? যে কোনো কলাম যে কোনো রো ইউজ করতে চেঞ্জ করতে পারি, শর্তটা কি? হ্যাঁ, ওয়েট,
যখনই একবার রো বা কলাম চেঞ্জ করব, আমি কি করব, একটা করে মাইনাস সাইন বসিয়ে দেবো, নেগেটিভ সাইন বসাবো। ঠিক আছে, নিজের নিজের সুবিধা মতো আমি চেঞ্জ করতেই পারি, কিন্তু একটা করে নেগেটিভ সাইন বসিয়ে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ব্যাস এইটুকু জানলি। এবার আমরা একটু পিওয়াইকিউ এ যাই। যদি পিওয়াইকিউ করতে করতে মনে হয় কোনো একটা জায়গা মিস চলে গেছে, তাহলে সেটুকুও বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, পিওয়াইকিউ এ ঢুকবো আমরা। সবাই একটু খাতা পেন নিয়ে রেডি হয়ে যা। কোন পরীক্ষার করবো, ডাব্লিউবিজেই না জেই মেন্স, বল তোরা। জেই মেন্স, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পিওয়াইকিউ। মিনেন্ট পিওয়াইকিউ। আচ্ছা, চলো শুরু করি। দেখি, প্রথম কোশ্চেনটা ভেরি ইজি, তাও দিচ্ছি তোদের। আচ্ছা, এটা আবার কি হলো, অ্যাড চলে আসে না এত। Print screen। প্রথম কোশ্চেনটা ভেরি ইজি। দেখ, মেন্সে আমি একটা জিনিস আবারও বলি, বারবার বলবো, এটা হলো কোনোদিন মেন্সে কিন্তু ছেড়খানি করতে পারি না, যে দাদা আমি প্রচুর ফর্মুলা জানি, আমাকে কম টাইমে করতে হবে। না, দরকার নেই। তোর হাতে প্রচুর টাইম, ধরে ধরে অঙ্ক করবি। আচ্ছা, প্রথম। হুম, বল 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 বল। যদি লাই ইন দ্য ইন্টারভাল আছে, তাহলে বেসিক্যালি পাঠাতে পারিস। আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলেটেড কি, পাঠা। পাঠা, আমি ততক্ষণ এই অঙ্কটা করি। আচ্ছা, অঙ্কটা কি বলেছে আগে দেখতে হবে। ঠিক আছে, কি বলেছে অঙ্কটা। বেসিক্যালি দাদা আমাকে একটা বি ম্যাট্রিক্স দিয়েছে, যার র্যাঙ্ক কি, যার র্যাঙ্ক কি 2 বা 2 × 2। আচ্ছা, এ বলে দিয়েছে একটা 2 × 2 ম্যাট্রিক্স, বলেছে এ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স। ঠিক আছে, যদি বি সি বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ হয়, তাহলে এইটা কি। ছোট্ট একটা জিনিস একটু মাথায় রাখতে বলবো, আর যদি না থাকে তাহলে অঙ্ক করবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখ ভালো করে সেটা কি। আমি কি দেখলাম, এ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স। হ্যাঁ দাদা, দেখেছি। তাহলে আমি এখান থেকে একটা জিনিস কি বলতে পারি। কেন দাদা, না এটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, এরকম একদমই হয় না, কিন্তু অনেকটা তাই হয়। আমি এদিকে এ দিয়ে গুণ করলাম, আবার এদিকে এ দিয়ে গুণ করলাম, যেটা এই দুটোকে আই তে রিপ্রেজেন্ট করে দিল। আবার এদিকে বি বি দিয়ে গুণ করলাম, যেটা এই দুটোকে আই তে রিপ্রেজেন্ট করে দিল। আর এদিকে বি গুণ করলাম, যে বিটা পড়ে রইলো, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি এন। আরেকটা কি বলেছে, বি সি বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি দেখবো, সি হল বি ইনভার্স এ বি। আচ্ছা, বি সি বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ বলেছে তো, তাহলে দেখ ভালো করে দেখ, সি কি হবে, এই বিটা এদিকে চলে গেলে কি হবে, বি ইনভার্স। এই বি ইনভার্সটা এদিকে এলে কি হবে, বি। তাহলে বি ইনভার্স এ বি হয়ে যাবে সিটা। ওকে, হুম, ক্লিয়ার। এ ইজ ইকুয়ালস টু সি কেন হবে, হুম। ওয়েট ওয়েট ওয়েট, নেটটা মনে হয় ডিস্টার্ব করছে, দেখে নিচ্ছি। আমার নেট কি ডিস্টার্ব করছে, ওয়েট। ঠিক আছে, ওয়েট, দেখছি। বি ইনভার্স বি, দুটো মিলে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে দাদা। না, এইভাবে বলা যায় না। গুণ কিরকম করে হয় আমাদের, বলতে পারি, কিন্তু চট করে বলা যায় না। তখন আমাদের কি করতে হয়, সবকিছুকে সেম জায়গায় আনতে হয়। আমরা এটা কি জানতাম,
এখান থেকে কি লিখতে পারি, রুট বি লিখতে পারি। এবার রুট বিটা তো দেখতে কেমন একটা লাগবে, তাই আমরা কি করলাম, এটা সি স্কোয়ার করে নিলাম। তাহলে বি টু দি পাওয়ার -2 আর এ স্কোয়ার আর বি স্কোয়ার। ঠিক আছে? হুম, ঠিক আছে। ওয়েট ওয়েট, কি করলাম, কেন স্কোয়ার করলাম? আচ্ছা আগে বল, স্কোয়ারটা কি আমি ঠিক করেছি? হুম, না, কোনোদিন কোনোদিন বি ইনভার্স এর স্কোয়ার করলে কি বি টু দি পাওয়ার -2 হতে পারে? বি ইনভার্স এর স্কোয়ার কর কিউব কর বি ইনভার্স হবে, বাট এটার স্কোয়ার করছি, এটা এ স্কোয়ার হলো। ওকে, এবার বেসিক্যালি ও যেটা বলেছে এখান থেকে বি ইনভার্স বি গুণ করলে 1 হয়ে যাচ্ছে বা আই হয়ে যাচ্ছে, এটা ভুল না, বাট এরকম না ম্যাট্রিক্সে লেখা যায় না। কিন্তু এবার প্রশ্ন হলো দাদা, আমরা কেন লিখতে পারবো না? আমরা তো কম্পিটিটিভ দিচ্ছি, নিজের খাতাটুকু করলেই হবে, তাই লিখতেই পারি। চলো কম্পিটিটিভ বলে লিখে দিলাম, কম্পিটিটিভ বলে, তাহলে লিখতাম না। আচ্ছা, এবার আমি সি ইজ ইকুয়ালস টু এ পেয়ে গেলাম। ঠিক আছে, ভালো করে। দরকার নেই, অন্য কোনো তুই যদি ডেসক্রিপটিভ তো মানে করতে পারবি না এইভাবে। ডেসক্রিপটিভ হলে তোকে দুদিকে বি গুণ করতে হবে, বি ইনভার্স গুণ করতে হবে, করে দেখাতে হবে। দরকার নেই, তাই সি ইজ ইকুয়ালস টু এ পেয়ে গেলাম, তার মানে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার পেলাম, যেটা মানে বি। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে এইটা, সি টু দি পাওয়ার 4 মানে কি তাহলে? বল, সি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ার বেসিক্যালি। আলফা সি স্কোয়ার মানে কি, আলফা বি প্লাস বিটা আই ইজ ইকুয়ালস টু 0। এরপর কি অঙ্কটা আর কঠিন রইলো? বি দিয়ে দিয়েছে, এইটা তো আমি তোদের বলছিলাম যে এরকম আসতেই পারে। ঠিক আছে, এবার তারপর তোরা পাতি গুণ করবি, কিচ্ছু এদিক ওদিক তাকানোর দরকার নেই। তাহলে মেন ফান্ডাটা কোথায় দাদা অঙ্কের, ভালো করে, এইটা হলো মেন ফান্ডা। বি সি বি ইনভার্স, এখান থেকেও তুই কিন্তু লিখে দিতে পারিস সি ইজ ইকুয়ালস টু এ, গিভেন তুই কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিস। আবারও বলে দিই, অনেকে, তোরা এইগুলো ধর বাইরে বললি বা আমার ভিডিও কোনোদিন বাইরে গেল, আমার নামে কোর্ট কেস করে দিল যে ভুলভাল জিনিস শেখাচ্ছে। না, কম্পিটিটিভে লিখতে পারিস। কেন কম্পিটিটিভের খাতা চেক হয় না, কিন্তু ম্যাট্রিক্সে ওরকম ভাবে লেখা যায় না। ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ক্লিয়ার, একই না বল? আচ্ছা এবার, আচ্ছা একজন আমাকে একটা অঙ্ক পাঠিয়েছে, সেটা একটু নিয়ে নি। ঠিক আছে, লোকজনের ডাউট করা উচিত, ঠাকুর পূর্ণ করে। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তুই যে পাঠিয়েছিস সে একটু ভালো করে দেখ আমি ঠিকঠাক লিখছি কিনা। ওকে, এটাই ইকুয়াল টু 0। ফার্স্ট জিনিস, দুটো দেখতে যাই না, বলেছে আলফা, আলফা কোথায় লাই করছে। ঠিক আছে, আলফা বিলংস টু কোথা থেকে কোথায়। প্রথম কি উপায় হতে পারে দাদা, আমি দাদা অঙ্ক ভালো পারি, আমি ডিটারমিনেন্টটা ভেঙে নেব, হতে পারে, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আরেকটা কি হতে পারে দাদা, আমি অত ভালো অঙ্ক পারি না, তাই আমি না এইটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে কি দাঁড়াবে দাদা, ডিটারমিনেন্টে এরকম আপস মে চলতা হয়, রাইট? কি দাঁড়াবে, 3/2 মাইনাস আলফা মাইনাস 3/2, তার মানে মাইনাস আলফা, পরেরটা মাইনাস আলফা, এটা আলফা প্লাস 3/2, আলফা প্লাস 1/3। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 3 আলফা প্লাস 1, 0। ওকে, এবার দেখ, আমি কি করলাম, এই রোটা থেকে এই রোটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কত হলো, 0, 0, 3/2 মাইনাস 1/3, 1 মাইনাস আলফা, আলফা প্লাস 1/3, 2 আলফা প্লাস 3, 3 আলফা প্লাস 1, 0।
তাহলে আমি কি পেলাম, এইটা যদি একটু সিম্পলিফাই করি কত আসবে, 6 9 মাইনাস 2 7/6। তাহলে এই ডিটারমিনেন্টটা তো দাদা ভাঙতে পারি, 7/6 3 আলফা প্লাস 1 মাইনাস মানে প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা, যদি খুব ভুল না করি, ইজিকালস টু 0। 7/6 এর কোনো ভ্যালু লাগবে না, তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1 ইজিকালস টু 0। এবার দাদা কি করবো আলফার ভ্যালু, এবার তো শিখিয়ে দিয়েছি, এটা ইজিকালস টু 0 বলেছে, তাহলে আলফা ইজিকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এবার প্রশ্ন হলো দাদা এখানে মানে আনসার মিলবে না নাকি, তোর কি আনসার মেলেনি? বুঝে চলে আসছে, হতে পারে অনেক সময় কোশ্চেন ভুল দিতে পারে, অসুবিধা নেই, বাট প্রসেস ঠিক থাকলেই হলো, রাইট? তো ঠিক আছে, বাকিটুকু দেখ, 7/6 আমরা নিলাম, 1 × 3 আলফা প্লাস 1 মাইনাস প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা, তার মানে 2 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1, তাহলে এটা 0 1। অপশন গুলো সব নর্মালি দেওয়া আছে, তো অঙ্কটা ভুল হতে পারে, হয়তো এরকম হতে পারে, এইগুলো হয়তো এরকমও হতে পারে, এটা আলফা প্লাস 3 হোল বাই 2, আলফা প্লাস 1 হোল বাই 3। হ্যাঁ, ইন্টিজারে দেওয়া, ইন্টিজারে দেওয়া। হ্যাঁ, তা করা যায়, অসুবিধা নেই। তাহলে তাহলে -6 প্লাস মাইনাস 28টা কার কাছাকাছি, 5-এর কাছাকাছি, বাই 4। তাহলে -11/4 প্লাস 1/4, আর এই -1/4, তাহলে দুটোই মাইনাসে হবে, কিন্তু এখানে সেটাও অপশন দেওয়া নেই, দরকার নেই, বাদ বাদ। আমাদের কোশ্চেন ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট অঙ্ক ঠিক থাকলেই হবে, রাইট? ওকে, অঙ্ক প্রসেস, বিশেষ করে অঙ্কের চেয়ে ধরো প্রসেস ঠিক থাকলেই হবে। লাগে, কিছু করার নেই, এর কোনো সলিউশন আমি দিতে পারবো না। মনে হতে পারে ইস, ড্রপ হয়ে গেল, কিন্তু এর কোনো সলিউশন নেই। আচ্ছা, আমি একটা কোশ্চেন দিলাম, সেটা এদিকে সরে গেল কেন? আচ্ছা, এটা একটা কোশ্চেন দিয়েছে, মেন্সের কোশ্চেন, দেখে মনে হবে বাচ্চা পাড়ার কোশ্চেন, কিন্তু না, মেন্সের এটা। কি করতে হবে, এক্ষুনি আমি সিস্টেম অফ ইকুয়েশন শিখিয়েছি, ভাগ করছি সব, 5 11 155, ল্যামডা -9 -189। দাদা এত বড় বড় জিনিসপত্র দেওয়া, কি করব? হুম, তাহলে কি করা যায়, কোনো আইডিয়া? হুম, কি করা যায়? কি কমন যাচ্ছে বল, সাইন নাম্বারে কি কমন যাচ্ছে, তাহলে আইডিয়া কেন? হুম, কমন তো যাচ্ছে না। উম, দেখ, করতে পারি, অসুবিধা নেই, বাট আমি সাজেস্ট করব এইসব ক্ষেত্রে একটু পরিশ্রম করা। সেটা কি, বেসিক্যালি এর তুই ইনভার্স বার করে ফেল, ঠিক আছে, আর এটা দিয়ে গুণ করে দে, করে কাজ শেষ কর, এক্স ওয়াই জেড বার করে ফেল, ঠিক আছে, করে এক্স ওয়াই জেড বসিয়ে দে, নিউ আর ল্যামডা বার করে ফেল। এটা আমার সাজেশন থাকবে, কারণ অত মানে মাথা ঘামানোর দরকার নেই। ওকে, হ্যাঁ, কি কি কি, ক্রেমার্স রুলই তো বলছি, ক্রেমার্স রুল আর এটা সেম প্রসেস। ক্রেমার্স রুলটা যা করতে হয়, ক্রেমার্স রুলে, হ্যাঁ, ক্রেমার্স রুলে যা করতে হয় সেইটা দিয়ে করলেও হয়, এটা দিয়ে করলেও হয়। ক্রেমার্স রুল তোরা জানিস কি, হোয়াট ইজ ক্রেমার্স রুল?
বেসিক্যালি যখন তুই একটা বার করবি তখন এই রোটা এই কলামটা কেটে বাকি ডিটারমিনেন্টটা নিবি, করে এই রকম করে করে ক্র্যামার্স রুল দিয়ে করতে হয়, বাট করতে পারিস, লেন্দি হবে। এই অঙ্কগুলো বেসিক্যালি লেন্দি হয়, তুই ইনভার্ট করে করতে পারিস। ঠিক আছে, অ্যাজ পার। দরকার নেই, লাগবে না, লাগবে না, এলে ছেড়ে দিবি, মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, বেসিক টুকু করে যা। আচ্ছা, তারপর আরেকটা অঙ্ক তুলি। আরে ইন্টেলিজেন্ট অঙ্ক তোলার চেষ্টা করছি, এগুলো তো সব বেকার অঙ্ক। আচ্ছা, দেখি, আস্তে আস্তে এগোই। উম, হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি। একটা ভালো অঙ্ক পেয়েছি ভাই, এটা করি। উফ, এইটা করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস এটা করলে আমাদের এই চ্যাপ্টারের চাপ শেষ। ঠিক আছে, এরকম দেখতে একটা অঙ্ক, প্রথমেই দেখে কিছুজন বলেছে বাপরে বাপ, এগুলো তো পারা যাবে না। কিছুই নেই অঙ্কটা, জাস্ট ফর্মুলা। বলেছে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, সবাই জানি স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, যে তোর অর্ডার, তোর এন ক্রস এন বা এম ক্রস এন অর্ডারটা, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স। এবার বলেছে কি, ডিটারমিনেন্ট অফ, ডেট ওয়ার্ডটা ভালো করে পড়বি, ডিটারমিনেন্ট তার মানে দুদিকে কিন্তু মড দেওয়া আছে, ওকে, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ এইটা ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এম, থ্রি টু দি পাওয়ার এন, ওকে। আরেকটা কি লিখে দিয়েছে, মড এ ইজ ইকুয়াল টু থ্রি, ওকে। এবার আমরা একটু ছোট্ট 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 করে ভাঙছি, ঠিক আছে। প্রথম ভাঙা, ভালো করে সবাই খাতায় এই অঙ্কটা যেন থাকে, কারণ এটাই ফাইনাল সাম তোদের পরীক্ষার আগে। এইটা দেখে যাবি, তোদের অ্যাডজয়েন্টের কোনো অসুবিধা হবে না, ওকে, ক্লিয়ার। ফর্মুলা গুলো হাতের কাছে আছে তো? হুম, ফর্মুলা আছে হাতের কাছে, চলো। প্রথম কোন অ্যাডজয়েন্টটাকে নেব, বাইরে থেকে শুরু করব। অ্যাডজয়েন্ট অফ সামথিং, সাপোজ এ আছে, সেটার মড হলে ফর্মুলা কি বলে আমাদের, কি বলে ফর্মুলা? ডিটারমিনেন্ট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ডিটারমিনেন্ট পার্টটা লিখছি, ঠিক আছে, ঠিক আছে, চাপ নেই, অঙ্কটার মধ্যে কিছু নেই। একটু হয়তো দেখতে সাইজে বড়, যত বড় সাইজে অঙ্ক হবে তত ইজি হবে। এন মাইনাস ওয়ান কত, কত এন মাইনাস ওয়ান, এন কত বল, এন মাইনাস ওয়ান, ওকে। এবার কি ছিল ফর্মুলা, কোনো কে থাকলে কি হবে, কোনো কে যদি গুণ থাকে কি করব? হুম 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 হুম, একবার দেখে নি ফর্মুলা গুলো। আচ্ছা, ল্যামডা গুণ থাকলে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে ল্যামডা কত, হুম, ল্যামডা কত, মাইনাস ফোর এর স্কোয়ার, হুম হুম, আচ্ছা। আহ, না, এই স্কোয়ারটা যে আছে সেটাকে নিতে হবে না, হুম, ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস বলে দিই, এই ফর্মুলাটা একটু গন্ডগোল লেখা আছে। ফর্মুলাটা একটু সবাই খাতায় ঠিক করে নেয়, দাদা, এগুলো মুছে দিই। ফর্মুলাটা কি হবে, ল্যামডা টু দি পাওয়ার এন হবে, রাইট? একটু ঠিক করে নেয় সবাই খাতায়, তখন ওই এটা মিস করে গেছিলাম তো, তারপর বলতে ভুলে গেছি। ওকে, আচ্ছা, আসছি। সবার প্রশ্ন হলো দাদা কেন ফোর স্কোয়ার এলো। আচ্ছা, এখানে ডিটারমিনেন্টে কত গুণ আছে, কত গুণ আছে?
হুম, -4 গুণ থাকলে কি হয়? -4 গুণ থাকলে কি হয়? 3 × 3 ডিটারমিনেন্ট থেকে তুই -4 কমন নিচ্ছিস। 3 × 3 থেকে কমন নিলে কি হয়? হুম, বল। ডিটারমিনেন্ট থেকে তুই কমন নিচ্ছিস, কি হয়? আচ্ছা, সাপোজ, হ্যাঁ, যদি একটা কলাম থেকে নিস তাহলে কটা কলাম থেকে যাবে? আর তার সাথে গুণ হবে কত? n-1। আমি ওটা ঠিকই করেছিলাম, দেখ। আসলে এই অঙ্কটা এত বড় না, আমি একটু গুলিয়ে দেখছিলাম আগে। আচ্ছা, এটা -1ই হবে। যারা কেটেছিলি ঠিক করে দে। সরি ফর দি ইনকনভিনিয়েন্স। আচ্ছা, আরেকবার প্রথম থেকে বোঝাচ্ছি। ঠিক আছে, বড় অঙ্ক আছে, ধরে ধরে। কালারটা একটু চেঞ্জ করি। কালারটার জন্য এসে, ওকে, কিচ্ছু হবে না। এক দুবার প্র্যাকটিস করতে হবে। প্রথম অ্যাডজয়েন্ট ভাঙলে কি হবে? ফর্মুলা শিটটা নিয়ে বস তাড়াতাড়ি। যাদের কাছে ফর্মুলা শিট রেডি নেই, রেডি করে বস তাড়াতাড়ি। বল, প্রথমটা ভাঙলে কি হয়? প্রথমটা ভাঙলে হবে ডিটারমিনেন্ট এ। তাহলে আমি ডিটারমিনেন্ট দিলাম টু দি পাওয়ার n-1 কত? কত n-1? কত? বল, n-1 কত এক্ষেত্রে? 2। তাহলে টু দি পাওয়ার 2 হলো। এবার আমি এই -4টা বার করব। আমি কি পড়েছিলাম দাদা? পড়েছিলাম হলো যে অ্যাডজয়েন্ট অফ এ, এই সরি, অ্যাডজয়েন্ট অফ ল্যামডা এ বা মড অফ অ্যাডজয়েন্ট অফ ল্যামডা এ ইজ ইকুয়ালস টু কি হয়? n-1 অ্যাডজয়েন্ট এ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বল। হ্যাঁ। এবার দেখো, ল্যামডা টু দি পাওয়ার n-1, এখানে কি আছে? একটা ডিটারমিনেন্টের ভেতর -4 গুণ করা। ডিটারমিনেন্টে -4 গুণ করা থাকলে কি হয়? যখন তুই 3 × 3 ডিটারমিনেন্ট থেকে -4 কে বার করবি, তখন কি আসবে? 3 বার -4 বেরোবে। আইদার প্রত্যেকটা কলম থেকে অর প্রত্যেকটা রো থেকে। হ্যাঁ কি না বল? হুম, বল একবার। ওয়েট, কত আনসার জানতে চাইনি, আগে জিনিসটা বোঝ। প্রত্যেকটা রো থেকে বেরোবে, না হলে কলম থেকে বেরোবে। বোঝা গেছে? হ্যাঁ। এবার ফর্মুলা ফেলবো, ল্যামডা টু দি পাওয়ার n-1, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। তারপর কি আসবে? অ্যাডজয়েন্ট অফ এ, মানে মড অ্যাডজয়েন্ট, কি আসবে? তারপর তোর -3 অ্যাডজয়েন্ট, 3 অ্যাডজয়েন্ট। হুম, কোনটা থাকবে না? কেন থাকবে না? সেটা তার সাথে এই n-1 মানে 2 গুণ হচ্ছে তার জন্য। বাট ল্যামডাটা এখানে কত? ল্যামডা মানে কি, এখানে গুণ হয়ে আছে ডিটারমিনেন্টের ভেতর। সেটা বেরোলে কি হবে? যত ক্রস যত হয় সেটা n দিয়ে গুণ হবে না? আচ্ছা, সাপোজ একটু ঠান্ডা মাথায়, ঠিক আছে, জিনিসটা অতটাও সহজ না। আমি কি বললাম, এই একটাই জিনিস আছে কঠিন। আচ্ছা, এই ডিটারমিনেন্টটাকে আমরা এরকম লিখতে পারি, হ্যাঁ কি না বলবি? হ্যাঁ কি না বল? হ্যাঁ, পারি তো। এর সাথে কত গুণ আছে? কত গুণ আছে? 3 করে গুণ আছে। 3। তিনটা যখন আমি বার করছি, তখন কত দিয়ে বেরোচ্ছে? 3 কিউব, কারণ এ আছে, ডিটারমিনেন্ট আছে। ম্যাট্রিক্স থাকলে কি হতো? 3 বেরোতো। ঠিক আছে। আচ্ছা, তো ডিটারমিনেন্ট থাকলে -4 এর কিউব বেরোবে।
আর ইন্টু টু কোথার থেকে আসছে, না এন মাইনাস, তাহলে ওটা কত দাঁড়ালো, 4 টু দি পাওয়ার 6। এবার দেখ অ্যাডজয়েন্ট আছে, অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা কি, মড অ্যাডজয়েন্ট এর, বল ফর্মুলা শিটটা নিয়ে বল, মড অফ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা কি, মড এ এন মাইনাস ওয়ান ইন্টু এ, মড এ এন মাইনাস ওয়ান ইন্টু এ, একই না, বল মড এ এন মাইনাস ওয়ান ইন্টু এ তো, হুম, এই সরি ইন্টু এ বলছি, মড এ এন মাইনাস ওয়ান, তাহলে মড মাইনাস থ্রি অ্যাডজয়েন্ট ইন্টু থ্রি অ্যাডজয়েন্ট ইন্টু টু এ এর হোল ইনভার্স এর টু দি পাওয়ার ফোর। দাদা কেন টু দি পাওয়ার ফোর হলো, কারণ এন মাইনাস ওয়ান হয়েছে পুরোটা, তাহলে টু দি পাওয়ার ফোর। ক্লিয়ার? হুম, একই না বল, স্ক্রিন দেখা যাচ্ছে না, ও আচ্ছা নেটটা চলে গেছে, দেখা যাচ্ছে এবার, নেটটা চলে গেছিল। আচ্ছা, এইটা আগেরটা থেকেই করলাম, ক্লিয়ার? হুম, হ্যাঁ বল বল আরেকবার বল, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা গেল না, আরেকবার, ঠান্ডা, দাঁড়া 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 একটু নেটটা, বল আরেকবার বল, বল। হ্যালো। হ্যাঁ, পাওয়ারে ফোর হলো কেন, কারণ এখানে টোটাল ডিটারমিনেন্টটা স্কোয়ারে ছিল, তার সাথে এন মাইনাস ওয়ান গুণ হবে, এন মাইনাস ওয়ান কত, ফোর, তাই না? হ্যাঁ কি না বল, বল এন মাইনাস ওয়ান কত, ফোর। হ্যালো। আরে এন মাইনাস ওয়ান মানে টু ইন্টু টু গুণ হচ্ছে বেসিক্যালি, দুই ছিল আগে থেকে, মানে সাপোজ তুই থ্রি এ স্কোয়ারের সাথে থ্রি এ স্কোয়ারের সাথে টু গুণ করছিস, তাহলে থ্রি টু পাওয়ার ফোর হলো না, পাওয়ারে গুণ করছিস তুই, তাই তো। এবার আবার হ্যাঁ, একটা ইজি মেথড বলে দেবো লাস্টে, এবার লাস্টে আবার থ্রিটাকে বার করব, এই থ্রিটাকে বার করব, এই টুটাকে বার করব। দাদা খুব কঠিন হয়ে গেছে, শর্টকাট বলবো, শর্টকাট বলি, বলি দিই, shortcut বলে দিই, চলো ভালো করে, শর্টকাট কি, প্রথমে আমরা ভালো করে শুনবি, তোর এই প্রথম অ্যাডজয়েন্টটাকে ধরবো, ওকে, হ্যাঁ কি না বল, তার ভেতরের পার্টটাকে ধরবো, ভেতরের পার্টটা কত, টু এ এ টু দি পাওয়ার কত করব, এটা মড, মড লিখবো, মড টু দি পাওয়ার কত করব, টু দি পাওয়ার করব দুই, এইটা হলো দুই, তারপরে হলো চার, আট, ষোলো, কত হবে টু দি পাওয়ার, বল, ষোলো। কিরকম, প্রথম অ্যাডজয়েন্টের দুই, তারপরেরটায় দুই চার, তারপরেরটা আট, তারপরটা ষোলো, ওকে, হয়ে গেল। এবার তারপর প্রথম অ্যাডজয়েন্টের পর যেটা থাকবে, ঠিক আছে, যদি প্রথমটার পর থাকে সেটাকে লিখবো, তার মাথায় কত লিখবো, তার মাথায় কত লিখবো, লিখবো টু ইন্টু থ্রি, ওকে, ঠিক আছে, হ্যাঁ কি না, কেন বাদবে, শর্টকাট শেখাচ্ছি কিন্তু, শর্টকাটে কেন হলে আবার আমাকে এখানে শিখতে হবে, শর্টকাট, তারপরে সেকেন্ড অ্যাডজয়েন্টের পর যেটা হবে সেটার মাথায় কি লিখবো, আচ্ছা এগুলো কিন্তু সাইন গুলো থাকবে, রাইট, মাইনাস ফোর, সেকেন্ডটার মাথায় কি লিখবো, ভালো করে, ফোর ইন্টু থ্রি, যদি থার্ডে হয় তাহলে কি লিখবো, বল, থার্ডের পর হলে কি লিখবো, না 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 না, না, এইট ইন্টু থ্রি, হলো,
হুম, হুম, ঠিক আছে, হলো। এবার ভেতরে যেটা আছে সেটাকে আমি আপাতত কিছু লিখছি না, তোর ভেতরেরটা তো 2a ইনভার্স আছে, অ্যাডজয়েন্টের সাথে নেই। ওকে, তাহলে এই প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে কত এলো, 4 to the power 6 ইন্টু 3 to the power 12 ইন্টু 3 to the power 24 ইন্টু 2 to the power 16 ইন্টু a ইনভার্স মানে a to the power -16, একই না? হলো। তাহলে এটা কত দাঁড়াবে, এটা 2 to the power 12 মানে 2 to the power 28, 2 to the power 12, আচ্ছা, উম, হুম, এক কাজ কর, এই যে টুটা আছে না, এটাকে তোরা সেম ভাবে নে, তাহলে 2 to the power কত হবে, 2 to the power কত হবে, থার্ড অ্যাডজয়েন্টের পর না, চারটা অ্যাডজয়েন্টের পর আছে, 2 to the power কত হবে, 16 × 3। ঠিক আছে, তাহলে এটা 2 to the power 48। ওকে, তাহলে এবার করছি, 2 to the power প্রথমেরটা 12, 3 to the power 12, 3 to the power 24, 2 to the power 24, আর a to the power -16। ওকে, ঠিক আছে, হলো। এবার দেখ, আমি তোদের মাইনাস সাইনটা মাথায় রাখতে বলেছিলাম, 2 এর মাথায় কি আছে, মাইনাস সাইন হবে, মাইনাস সাইন হবে একটা, হ্যাঁ 48, এখানে একটা -48 হবে, কারণ কি 2 এর পাওয়ারে -1 আছে, তো দেখ বাকিগুলোর তো নেই, তাহলে -48 করে দিই, -48, এই সরি এটা 24 কেন বললাম, এটা 48, সরি। তাহলে কত এলো, 2 to the power -36, 3 to the power 36, a to the power -16। ওকে, a to the power -16 মানে কি, a to the power -16 মানে কি, 1/a to the power 16, হ্যাঁ কি না, আরে a to the power -16 মানে কি, তাহলে a to the power 16 মানে কি, 3 to the power 16, দেখ দেওয়া আছে, ডিটারমিনেন্ট এ হলো 3, তাহলে 2 to the power -36, 3 to the power 20। এবার বলেছে এইটা যদি এম আর এন হয়, তাহলে m+2n কত, এম হলো -36, 2n হলো 40, তাহলে 4 আনসার হবে। আচ্ছা, এরকম যদি আমি আরেকটা অঙ্ক পাই, শর্টকাটে তোরা প্র্যাকটিস করতে পারবি, দাঁড়া দেখি, তোদের কারোর মাথায় আছে এরকম, ফর্মুলা কি ফেল কোথায় হলো, ফর্মুলা তো কাজে লাগলো। হুম? আচ্ছা, হ্যাঁ দেখতে দেবো না, আমি আরেকটা নতুন অঙ্ক দিয়ে তোদের পড়াচ্ছি, ভালো করে, অসুবিধা নেই, একটু টাইম লাগবে। এই একটাই অঙ্ক আছে যেটা একটু টাফ আছে এই চ্যাপ্টারে গুলো, আর কোনো টাফ অঙ্ক সেরকম নেই, গুণ করতে পারলে বাকিগুলো পারবি, এই অঙ্কগুলো একটু টাফ আছে। চলো আগেরটা দেখে নে ঝট করে, পরেরটা তারপর করাবো, শর্টকাট মেথডেই করব আমরা, ঠিক আছে, শর্টকাটটা মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখলে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, চলো, হয়েছে, এগোই, করাবো করাবো, আস্তে আস্তে হবে। আচ্ছা, বলেছে দুটো স্কোয়ার ম্যাট্রিক্স mod A 3, mod B 2, আগে দেখতে হবে আমাদের অ্যাডজয়েন্টের কেসে পরপর অ্যাডজয়েন্ট কিছু দেয়নি, সব আলাদা আলাদা দিয়েছে, রাইট? তাহলে এটা তো ইজি হয়ে গেল, এ ট্রান্সপোজ ইন্টু এ কি হয়, শিখিয়েছি, এ ট্রান্সপোজ ইন্টু এ কি হয়, শিখিয়েছিলাম, এ ট্রান্সপোজ এ একটা বলেছিলাম ফর্মুলা। হুম, ডিটারমিনেন্ট, হুম, আইডেন্টিটি, এ ট্রান্সপোজ ইন্টু এ, আচ্ছা, আর লাস্টে আরেকটা এ ট্রান্সপোজ আছে, তাই তো? ওটাও আই হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমি কি দেখবো, শুধু অ্যাডজয়েন্ট গুলো বাকি, অ্যাডজয়েন্ট টু এ হোল ইনভার্স, কি বলেছিলাম, একটা অ্যাডজয়েন্ট আছে, তাহলে 2 এর পাওয়ারে কি হবে, মাইনাস কত হবে বল,
কত হবে? একটা অ্যাডজয়েন্টের পর আছে, তাহলে কি হওয়ার কথা? 3 হ্যাঁ, 1/2 to the power 6। একটা অ্যাডজয়েন্ট আছে, তাহলে কি বলেছিলাম, ভেতরটা লিখতে হবে মড এ টু দি পাওয়ার, একটা অ্যাডজয়েন্ট থাকলে কত হবে? টু দি পাওয়ার 2। হুম, দুটো গুণ করে দিলি, এটা মানে হলো তোর 9। আচ্ছা সরি, মাইনাস আছে আরেকটা তো, a-1 to the power 2, তার মানে a to the power -2, তাহলে 1/9, তাহলে 1/9 ইন্টু 64। ওকে, পরের অ্যাডজয়েন্ট 4b টা করছি, কি হবে ভালোভাবে দেখ। 4 এর মাথায় প্লাস মাইনাস কিছু নেই, তাহলে প্লাসই হবে। কত হবে? একটা অ্যাডজয়েন্টের পর আছে, কি হবে বল? হুম, শুনতে পাচ্ছি না, বল। 4 এর মাথায় এই মাইনাস কেন হবে? মাইনাস নেই, এখানে তো মাইনাস ছিল। 4 এর মাথায় যাবে 2 × 3। 2 × 3 একটা অ্যাডজয়েন্টের পর আছে, তো পরপর নেই কিন্তু অ্যাডজয়েন্ট, দেখতে হবে কটা অ্যাডজয়েন্টের পর আছে। এর সাথে কি গুণ হবে? মড বি ইন্টু 2। তারপর এইটা আছে, এটা মানে কি হবে? এটা মানে হবে তোর অ্যাডজয়েন্ট এ বি আছে, তাই তো? তাহলে এ বি দুটো আছে, রাইট? তাহলে কি কি হবে বল, এ বি দুটো থাকলে? এ আর বি আলাদা আলাদা হবে। a-2, b-2, হ্যাঁ। এটা মানে কত? 1/9 × 4। এটা মানে কত? 4 to the power 6 ইন্টু, এটা দেখ মড বি, তার মানে 4 হলো। এবার পুরোটা গুণ করে দিবি, যে আনসারটা আসবে সেটাই আনসার। ওকে, তাহলে আমরা কি শিখলাম শর্টকাটে? একটা অ্যাডজয়েন্টের পর থাকলে কত দিয়ে গুণ হবে? একটা অ্যাডজয়েন্টের পর থাকলে 2 × 3। মাইনাস সাইনটা মাথায় রাখবি, মড এই পাওয়ারে যদি ইনভার্স দেয় তাহলে -2 × 3, ঠিক আছে? আর ভেতরে যে ডিটারমিনেন্টটা থাকবে ওটা 2 দিয়ে গুণ হবে, বোঝা গেল? পাওয়ার 2 হবে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখা যাক, দেখি দেখি শর্টকাটটা মাথায় রাখবি, আর চেষ্টা করবি মাঝে মাঝে একটু প্র্যাকটিস করার, যদি ভুলে যাস তাহলে আবার আমাকে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, তোদের কারোর মাথায় আছে অ্যাডজয়েন্ট দিয়ে এরকম অঙ্ক এসছে? এসছে তো বটেই, অ্যাডজয়েন্ট দিয়ে এরকম অঙ্ক প্রচুর আসে। আচ্ছা, আমি একটু চট করে পিওয়াইকিউটা ঘেটে ফেলি, দেখি অ্যাডজয়েন্ট দিয়ে এরকম অঙ্ক আমি ইমিডিয়েট অ্যাকশনে পাই কিনা। আচ্ছা, একটা পেয়েছি, রাইট, খুব সুন্দর একটা পেয়েছি। আরেকটা অঙ্ক করাবো অ্যাডজয়েন্ট দিয়ে নাকি? না তোরা ঘাবড়ে গেছিস এখানে? কে রে? করাচ্ছি তো, ওই জন্যই তো বললাম করাবো, নাকি ঘাবড়ে গেছিস? ঘাবড়ালে চলবে না। হয়ে যাবে, চাপ নেই। আচ্ছা, এরকম আছে, মড এ বলেছে 2, এইটা বার করতে হবে আমাকে। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ কি বল? হ্যাঁ, জট ছাড়ানো, কি কি গুণ করতে হবে? ওয়েট, ওয়েট, বলে দিচ্ছি কি কি করতে হবে। আচ্ছা, ফার্স্ট প্লেসে আমি কি বলেছিলাম? ফার্স্ট প্লেসে কি বলেছিলাম? ফার্স্ট কি করতে হবে? হুম, কটার পর আছে দেখতে হবে, রাইট? কটার পর আছে, কি কি কটার পর আছে? প্রথমে মিডিলটা নিয়ে নেবো, মিডিলে কত আছে? এ। তাহলে a to the power কত হবে? কটা অ্যাডজয়েন্ট আছে? একটা, দুটো, তাহলে দুটো অ্যাডজয়েন্ট থাকলে কত পাওয়ারে আছে বল? 4 পাওয়ারে আছে। হুম, এক সেকেন্ড, আরেকবার বল, আমি কথাটা শোনা গেল। ওয়েট ওয়েট, বল কত আসবে পাওয়ারে? 4। দুটো অ্যাডজয়েন্ট থাকলে কি হয়? সিম্পল হিসেব, ভেতরেরটা কি হবে? 4। এটা দেখ আমি কি লিখেছি, একটা থাকলে 2 দিয়ে গুণ হবে পাওয়ারে, পাওয়ারটাই তো গুণ হয়। তাহলে a to the power কত হবে দুটো থাকলে? হুম, 4। তিনটে থাকলে 8।
চারটে থাকলে শূন্য। আচ্ছা, এটা যখনই হয়ে যাবে এটা কেটে ফেলবো। তারপর এই টুটা আসছে। টুটা কতগুলো অ্যাডজয়েন্টের পর আছে? একটা, দুটো। তাহলে টু এর পাওয়ারে কত থাকবে? টু এর পাওয়ারে 4 × 3। ভেরি গুড, ভেরি গুড। তারপর এই দুইটা আসছে, এই দুইটা কেটে দিই। এই দুইটা আসছে, 2 এর পাওয়ারে কত থাকবে? দেখ, একটা অ্যাডজয়েন্টের পাওয়ার। আচ্ছা, তারপরে এই দুইটা আসবে, এই 2 এর পাওয়ারে কত থাকবে? হুম, এই দুইটা, এই দুইটা কটার পর আছে? হ্যাঁ, এটার কারুর পর নেই, তাহলে 2 টু দি পাওয়ার 1 × 3। চারটে গুণ করে দেবো, তাহলে 2 টু দি পাওয়ার কত আসছে? 12। আর 6 18, 3 21, 2 টু দি পাওয়ার 21 ইন্টু a টু দি পাওয়ার 4। আর a টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4, মানে হলো 32 টু দি পাওয়ার। n ইকুয়াল টু 5। ওকে, ক্লিয়ার? n 5 পেয়ে গেলাম। এবার আলফা বার করা কোনো ব্যাপার তোদের কাছে? আলফা না বার করতে পারলে আমি অঙ্ক করানো ছেড়ে দেবো। ডিটারমিনেন্ট বার করবি, আলফার ভ্যালু বার করবি, কাজ শেষ। এই ট্রিকটা আমি নিজেও জানতাম না কোনোদিন, এই তোদের করাতে করাতে মাথায় এলো, বলে দিলাম। ওকে, এটা আমিও জানতাম না এরকম ট্রিক। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি ঝপ করে। সিরিয়াস, আমি এটা, এই ট্রিকটা কোথাও পাবিও না, এবং আমি জানি না আদৌ এই ট্রিকটা সব ক্ষেত্রে কাজ করবে, এইটুকু শিওর। বাট আমাকেও একটু ভেবে চিন্তে করতে হচ্ছে জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা পাবলিশ করতে হবে এই ট্রিকটাকে। আচ্ছা, আমি আমি নিজে জানি না, আমাকে একটু দেখতে হয় মাঝে মাঝে ট্রিক, মানে আমি নিজে ট্রিক অত শিখিনি, করতে করতে হয়ে যায়। প্রথমে অঙ্কটা আমি ওইভাবেই করছিলাম। হ্যাঁ, চলো এই অঙ্কটা। আচ্ছা, প্রথম কাজ কি? ভেতরে কত আছে? এ, তার পাওয়ারে কত আসবে? কটা অ্যাডজয়েন্ট? তাহলে কত আসবে? 8। ভেরি গুড। তারপর ভেতরে কত আছে? 2। 2 এর পাওয়ারে কত আসবে? কটা অ্যাডজয়েন্ট? গুড, 3। ওকে, তাহলে a টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 24। ওকে, এবার a এর মড বার করতে হবে। মড এ কত? তোরা ক্যালকুলেট করে বল, এটুকু তো ক্যালকুলেট করতে হবে। -1, 1 সেকেন্ড ক্যালকুলেটটা করে ফেলি। কত হচ্ছে? 10 হচ্ছে মনে হয়, ভুল হতে পারে। মড এটা বার কর ঝপ করে। কোনটা? a পাওয়ার 8 কেন? তিনটে অ্যাডজয়েন্ট, 1 2 3, তাই a পাওয়ার 8। এখানে কটা অ্যাডজয়েন্ট হচ্ছিল? দুটো, তাই a পাওয়ার 4। এখানে কটা অ্যাডজয়েন্ট হচ্ছিল? একটা, তাই b²। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। আচ্ছা, আগে আমাকে বল, এই মড এটা বার কর ঝপ করে, ঝপ করে বার কর মড এটা। 10 হচ্ছে, সবাই একবার বার কর দেখি কত আসছে। হ্যাঁ, করবো আজকে, আজকে এইটুকুই ভালো করে করবো অ্যাডজয়েন্টটা। ঠিক আছে, যাতে সবার ক্লিয়ার হয়ে যায় অ্যাটলিস্ট। আচ্ছা, একটু আমাকে মড এর ভ্যালুটা বল, আমার ভুলও হতে পারে। আচ্ছা, 4 আসছে না? ও আচ্ছা, এটা তো 2 হচ্ছে না, এটা কত হচ্ছে? আচ্ছা, এটা 3 হচ্ছে, তাহলে 4 আসছে, সরি। তাহলে 4 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 24 ইজিক্যালস টু 16 টু দি পাওয়ার n। ওকে, এবার তোরা বলবি দাদা এবার কি করব? এবার যদি না পারিস অঙ্ক করা ছেড়ে দে। হলো? n কত হচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার? হুম, হলো? অঙ্ক দাঁড়ালো তো? অঙ্ক দাঁড়ালো কি দাঁড়ালো না? হ্যালো, লাস্ট স্টেপটা স্পিডে করলাম, না বুঝলে বল। ততক্ষণ আরেকটা WBJEE তে ধরে নে, দেবে না।
জেইর জন্যই আমরা করছি আপাতত একটু। তবে জেইর যে এরকম ভাবে শর্টে করা যায় সেটা আমারও জানা ছিল না। ঠিক আছে, আজকে তোদের থেকে উদ্বোধন করলাম এই শর্ট ট্রিকটা, এরপর আমি করাবো সবাইকে। চলো, আরেকটা অঙ্ক নিয়ে চলে এলাম, তোরাই বলবি। ঠিক আছে, বল। এ টু দি পাওয়ার কত? এ টু দি পাওয়ার, বল এ টু দি পাওয়ার। দুটো অ্যাডজয়েন্টের পর টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার। তাহলে দুটো গুণ করে দিলাম, তাহলে 12, টু টু দি পাওয়ার 12 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত জানতে চেয়েছে। এবার প্রশ্ন হলো দাদা, এর ভ্যালুটা বার করতে বলেছে, কি করে করব? চাপ নেওয়ার কিছুই নেই। হ্যাঁ, দেখ কতটা সুন্দর। এটা কিন্তু কি ম্যাট্রিক্স দিয়েছে, প্রথমেই ডিটারমিনেন্ট বার করলে হবে না, আগে ম্যাট্রিক্স মতো করে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ করে দিলি। ঠিক আছে, তাহলে এটা কত এলো? 5 ফ্যাক্টোরিয়াল ভাগ করলে 1, আর 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, যাই আসুক, মানে এটা তারপর আর অঙ্কটা করার খুব একটা দরকার নেই মনে হয়, নাকি প্রথমটাই ইম্পর্টেন্ট ছিল, তাই তো? হ্যাঁ কি না? প্রথমটাই ইম্পর্টেন্ট ছিল। এটা বলে দেবো। চলো, 5 6 7 যদি আমি কমন নিই, তাহলে কি আসবে? 5 কমন নিলে তোর ফাইভটাকে এইভাবে কমন নিই, 6 7, ঠিক আছে। তারপর তোর কমন হবে, এখানে আবার একটা কমন নিলাম, 6। ফাইভ ফ্যাক্টোরিয়ালই কমন নিচ্ছি, 1 8, হ্যাঁ দেখছি, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, এরকম একটা কিছু তৈরি হবে। এটা ডিটারমিনেন্টটাই বার করে ফেলছি, একেবারে ম্যাট্রিক্স করলে অনেক ঝুলিয়ে যাবে। ওকে, এরকমের ডিটারমিনেন্ট বার করতে হবে। এবার দেখ, এবার আর কোনো ব্যাপার না। এবার তুই 1 1 1 পেয়ে গেছিস, তাহলে তুই এক কাজ কর। আহ, ঠিক আছে, এবার এবার নিজেদের মতো করে সলভ করতে পারি। 1 6 42, 1 7 56, 1 8 72, দাদা এত বড় সলভ করবো কিভাবে? এক কাজ কর, এগুলোকে সব 7 দিয়ে গুণ করে দে, তাহলে 42, 49, তাহলে 56, তাহলে বিয়োগ করে দে এগুলো থেকে, তাহলে কত আসবে? 1 0 42, 1 - 9 56, 1 - 16 72, তাই তো? হলো। এবার এগুলোকে 42 দিয়ে গুণ করে দিতে পারি। ঠিক আছে, হলো। এবার কি করলাম, এখান থেকে এগুলো বিয়োগ করে দিলাম, তার মানে 42 0 0, 42 - 9 14, 42 - 16 30, হলো, হয়ে গেল। এবার আমি কি করলাম দাদা, আরেকটু সহজ করে ফেলি জিনিসপত্র, এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, 42 0 0 - 9, 0 - 14, এখান থেকে এটাও বিয়োগ করলাম, 0 - 16 -30। যাদের প্রবলেম হচ্ছে এটা মাইনাস হবে না, প্রবলেম হচ্ছে তারা নিজেরা একবার করে এক্সপেনশন করে নিতে পারি। 42 ইন্টু -270, মাইনাস অফ মাইনাস মানে প্লাস, 16 4 64, 4 হাতে 6 22 64, তাহলে যাই হোক, একটু মনে হয় গন্ডগোল হয়েছে কোনো একটা জায়গায়, ভুলও হতে পারে। যাই হোক, যা আসবে আসবে, কোনো চাপ নেই। বাট আমরা কি এইটা ঠিকঠাক পেলাম? এইটা কি ঠিকঠাক পেলাম? এইটা মেন। বাকি তোরা আমি জানি পারবি ডিটারমিনেন্ট বার করতে, গুণ করতে হবে, এ করতে হবে, পারবি। বাট ওইটা কিন্তু মেন, রাইট? ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি তারপর এই যে গুণ করেছি, ওগুলো ওগুলো তো ভাগও করতে হয় না, তো আমি সেগুলো নিইনি আর কি, মানে ভুলে গেছি, রাইট? চলো আরেকটা ঠিক করা যাক, মানে এইটারই আরেকটু দেখে নি। ঠিক আছে, যত পিওয়াইকিউ তে এটা আছে তুলে নিচ্ছি সব, দেখে নি। এনাফ, এই টাইপের যা শিখিয়ে দিলাম, ঠিক আছে, এটা এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ।
এইটার একটাই অঙ্ক আসবে যদি লাক বাজে থাকে তো, কিন্তু তোদের ক্ষেত্রে যদি লাক ভালো থাকে তো একটাই অঙ্ক আসবে, না হলে আসবে না। ঠিক আছে, আসে, এটা মেন্সেই আসে, এটা ডাব্লিউবিজেই। ওরকম যদি হয় তাহলে তোরা চ্যাম্পিয়ন হয়ে যাবি, এটা লোকজন পারবে না। হুম, লোকজন পারবে না এগুলো, আমি নিজে হলেই পারতাম না। এখন নেহাত তোদের পড়াতে গিয়ে আমার মাথার থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এরকম একটা অঙ্ক আছে, দেখা যাক কি লিখবো। কত? তাহলে a টু দি পাওয়ার 8 বেসিক্যালি, আর কিছু লেখার দরকার আছে? এবার এইটাকে ভাঙতে হবে দাদা, এত কিছু কঠিন ভাঙাভাঙি তো পারবো না। আচ্ছা, এটা ভাঙতে হলে কি করতে হবে বেসিক্যালি? কি করতে হবে? হ্যাঁ, ধরে নিলেই হয়, লগ এক্স ওয়াই কে যদি আমি এ ধরে নিই, তাহলে লগ ওয়াই এক্স যদি কোথাও থাকে, তাহলে সেটাকে 1/a ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, এটাকে বি ধরতে হবে 1/b, আর এটা 1/c, সি। ওকে, এরকম করা যায়, করে তুই করতে পারিস অ্যাজ ইউ উইশ, কি বলো? হুম, আচ্ছা, অ্যাজ ইউ উইশ করতে পারিস, 2 মিনিট। আচ্ছা, তোরা এর ডিটারমিনেন্টটা বার কর, আমি আসছি। বলো কি হয়েছে? আরে বাউদি ফোন করেছে কেন, বললো না কেন? তুমি কি করছো? ও আচ্ছা, তুমি আমাকে কল করবে তো, তো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেটারটা এসছে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, করলি? করলি? জিরো হবে না। আচ্ছা দেখ না, এই তো 1 × 6 - কত হচ্ছে 1। দেখ কত সুন্দর, কে আমাকে আইডিয়াটা দিলি এ আর 1/a ধরার? 3/a। ঠিক আছে, যাই হোক, আইডিয়াটা দিয়েছে এটাই অনেক। এসি মাইনাস 2/b। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার এইটাকে একটু সলভ করে নেওয়া। এটা কত দাঁড়াবে? 3 প্লাস a/bc প্লাস b/ac -2, তার মানে পুরোটা কেটে গেল, আলটিমেটলি আসছে a/bc প্লাস b/ac। a/bc মানে কি, লগ এক্স ওয়াই বাই, বিসি মানে হলো লগ এক্স জেড ইন্টু লগ জেড ওয়াই, তাই তো? বেসিক্যালি এইটা কি হবে বল দেখি, এবার আমি বুঝে গেছি কি হবে বল। 2 হবে। দেখ এগুলো সব, এটা কি দাঁড়াবে, এক্স ওয়াই দাঁড়াবে, এটা এটা কাটবে, 1 + 1, তাহলে 2। তাহলে যদি 2 হয়, তাহলে কত হবে, এটা 2 টু দি পাওয়ার 8, কত আনসার হবে? ব্যাস। টাইম কোথায় লাগলো? টাইম লাগলো এটা ভাঙতে, এখানে টাইম লাগলো, এইটাই টাইম লাগলো। এটাই সবাই এই ফর্মুলা মাথায় রেখে করবে, তোরা শর্টকাট মারবি। ওকে, লাস্ট যদি একটা দেখতে পাই খুব ভালো হয়, মানে এটা কোথাও আমি তোদের ফলো করেছি তো, ইউটিউব খোঁজ, এটা কোথাও পাবি না, কারণ এরকম ফর্মুলা আগেও হয়েছে কিনা আমি নিজেও জানি না। আচ্ছা, চলো, সিরিয়াস বলছি, পাবি না। ঠিক করবি, টাইম তো আছে তোর কাছে, টাইম তো কম নাই। আচ্ছা, এটা দেখ, বল a টু দি পাওয়ার কত হবে? 8 হবে। এই কে 16 বললি? 2 × 4 = 8।
কত? √12 টু দি পাওয়ার 8। ওকে, √12 টু দি পাওয়ার 8 মানে কত? √12 টু দি পাওয়ার 8 মানে কত? 2√3। এ মানে 2√3। আচ্ছা, এবার এখানে বল কি আছে? অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার কত হবে? কি হবে? ইনটু এ ইনভার্স টু দি পাওয়ার কি হবে? 1 ইনটু 3। কেন, এ ইনভার্সটা কি? হুম? রাধা, এ ইনভার্স কি তোর এ ইনভার্স তো একটা ম্যাট্রিক্সই নাকি? তাহলে এ ইনভার্সটা এ ইনভার্সই থাকবে, ম্যাট্রিক্স তো। ও, ও। যদি এটা মড এ বলতো তাহলে আলাদা হতো। এ ইনভার্সটা ম্যাট্রিক্স, তাহলে কত এলো আনসার কত? মিলিয়ে দেখে নিস। কতক্ষণ লাগলো? কতক্ষণ লাগলো? WBJEE। হুম, বুঝলাম না। এ স্কোয়ার। আচ্ছা, √12 পর টু দি পাওয়ার 8 কেন হলো? কারণ 12 টু দি পাওয়ার 4 আছে তাই। আচ্ছা, এ স্কোয়ারটা কি বুঝতে পেরেছিস? এ স্কোয়ার বুঝতে পারলি না? কটা অ্যাডজয়েন্ট আছে? এ ইনভার্স মানে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে গুণ থাকলে কি হবে? ডিটারমিনেন্টে ম্যাট্রিক্সটা আলাদা করে গুণ হয়ে যাবে এ ইনভার্স। এখানে যদি 1 2 3 এসব কিছু থাকতো তাহলে 1 ইনটু 3 হতো পাওয়ারে। বাট সেসব নেই তো, এটা তো একটা ম্যাট্রিক্স, তাহলে এই ইনভার্স গুণ হয়ে গেল, এই আনসার হয়ে গেল। বোঝা গেল? কি রে? আচ্ছা, চট করে একটু ওয়েট কর, আরেকবার দেখে নি। বাকি অঙ্ক দেখ, তোরা সবাই পারবি। যেগুলো তোর অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টের অঙ্ক আছে, এই সরি অ্যাডজয়েন্ট বলছি, এই তোর অন্য টাইপের অঙ্ক আছে, ওগুলো পারবি আমি জানি, ভরসা আছে। শুধু এই টাইপের গুলো আমি জানতাম পারবি না। আমি আগে হলে বলতো। না না, অত কিছু না, দেখ না, ওটা 12 টু দি পাওয়ার 4 আছে। আমি এটার ভ্যালু পেয়েছি কত? এর ভ্যালু কত পেয়েছি? হ্যাঁ, তাহলে চলো লাস্ট এইটা শিখে নিচ্ছি, লাস্ট এটা। চলো লাস্ট, আর শিখবো না হয়তো, সবাই নিতে পারছে, যাক। আচ্ছা চলো, দেখা যাক, শুরু করি। বল প্রথমে, এর পাওয়ারে কত থাকবে? আচ্ছা, এটা তো ডিটারমিনেন্ট দিয়েছে, সরি সরি সরি, এটা তো ডিটারমিনেন্ট, এটা আলাদা অঙ্ক। এটা তো ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা তো আলাদা। 5 ডিটারমিনেন্টে বেসিক্যালি এখানে কি করতে হবে? এই যে 5টা আছে, এটার একটা পাওয়ার বেরোবে, কারণ দুটো ডিটারমিনেন্টের ভেতরে আছে। ঠিক আছে, এটা আলাদা, সরি, এটা আলাদা অঙ্ক। অ্যাডজয়েন্ট তো নেই। আচ্ছা, একটা অ্যাডজয়েন্টের অঙ্ক যখন করবো বলেছি, এটা করবোই, খুঁজতে হবে। উম, না, আজকে এটুকুই কর, এটুকুই হজম কর, তারপর হবে। অ্যাডজয়েন্টের অঙ্ক না খুঁজে আজকে শেষ করবো না, একটা তো পেতেই হবে, পেয়েও গেছি। কবেকার 22 23 24 সালে এত কোশ্চেন চলে এসছে, তাহলে ভাব, তোরা লাকি থাকলে তোদের বেলাও আসবে। চলো। পারবে না তো, আমি জানি তো। দেখ, এইটুকু পার্ট দেখ, কারণ এই ডিটারমিনেন্ট এটা কিন্তু শুধু ডিটারমিনেন্ট আছে তো আলাদা। অ্যাডজয়েন্ট অফ 5 অ্যাডজয়েন্ট এ কিউব, তাহলে কত হবে? ভেতরে কত আছে? এ কিউব। টু দি পাওয়ার কত হবে? 2। কেন 2? ইনটু 5 টু দি পাওয়ার কত হবে? ভালো করে দেখবি। কত? 5। কেন? একটা অ্যাডজয়েন্টের পর আছে, একটা adjoint হলো, তাহলে এ টু দি পাওয়ার 12
ইন্টু 5 টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার ডিটারমিনেন্ট এ দিয়ে গুণ করে দিবি, সেটা আলাদা তর্ক। রাইট, বোঝা গেল জিনিসটা? বেসিক্যালি কি হবে দেখ, দেখেই বুঝতে পারবি। 10 টু দি পাওয়ার 6 ওয়ালা একটা আনসার হবে, মানে এই তিনটের মধ্যে হবে, এটা তো হবেই না। বাকি এই তিনটে একটু করে দেখে নিবি, নাও হতে পারে। তো জিনিসটা বোঝা গেল, এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 6 চলে এলো, যেটা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এত। তারপর আবার ডিটারমিনেন্ট অফ এ মানে তো জানিসই কত, এই যে 2। তাহলে পুরোটা ডিটারমিনেন্ট বার করবি, আনসার বেরিয়ে যাবে। সে যাই হোক, ওকে, জিনিসটা বোঝা গেল? হুম, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সে আর কারোর কোনো ডাউট নেই? তাকে ইজি কোশ্চেন আছে তোর, সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে দিতে পারে, কিংবা এ সলভ করতে দিতে পারে, তোর কোনো ম্যাট্রিক্সের গুণ যোগ ওই ইকুয়েশন সলভ করতে দিতে পারে। ঠিক আছে, ওগুলো করা যাবে। তাহলে এখানে শেষ করছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। আচ্ছা, নেক্সট ক্লাসটা হবে তোদের, ওকে, নেক্সট ক্লাসটা তোদের হবে, আজকে কত তারিখ, 26 তারিখ, 30 তারিখে নেব। 30/12/24। ওই দিন তোদের বলে দিচ্ছি কি কি করাবো। ওই দিন একটু বেশি টাইমে করাবো, আজকে মাথার কাজ করবে না তোদের। প্লাস স্ট্যাট, স্ট্যাটিস্টিক্স অত্যন্ত ইজি চ্যাপ্টার একটা। ঠিক আছে, মেন্সে আছে না, জানি না আছে কিনা, বাট করে নেওয়া বেটার, করে নেওয়া বেটার স্ট্যাটিস্টিক্স ক্লাসটা। ঠিক আছে, তাহলে আশা করি খাবার